পাশেরই ভাই দেখি স্যার কাজী মিষ্টি দিয়েছিলেন একটু দেখে দিলাম হতে পারে এসপিডি ক্লাস শুরু করবে মডেল চেক মডেল হলে ফাইল ডাউনলোড তারপর পাসিং টুল দিয়ে পাসওয়ার্ড ডাউনলোড তারপর ফাইল আনছে তারপর স্যার ফাইল ধরে ডাউনলোড ফাইল ধরে ডাউনলোড হবে না ডাউনলোড ফাইল ধরে একটা ডাউনলোডের অপশন আছে তবে দেখেন এসপিডি নাকি এসপিডি ডাউনলোড করে এসপিডি ক্লাস করি আপডেট ভার্সন হয় আমরা আপডেট দিই যদি ডাউনলোড ভার্সন হয় আমরা ডাউনলোড দিই এই জিনিস আমি কি করে আপডেট ভার্সন 5 নম্বর ওই কাজে ডাউনলোড করে স্টার্ট করি ডাউনলোড সকল এলাকার ফাইল ধরে স্টার্ট আর এটা থেকে ফাইল ডাউনলোড এসপিডি ডাউনলোড করো সামনে করে ডাউনলোড করো ফাইল ডাউনলোড ফাইল করাই না পর ডাউনলোড করতে হবে তখন মোডে থেকে সার্ভিস স্টার্ট হবে মানে ডাউনলোড কে কি দিতে এখানে এই ফাইলটা মধ্যে ধরে আমরা এখানে ফাইল আসবে তারপর এখানে ফাইল এই স্টার্ট লেখা হয় কিন্তু সবাই আপনি ডাউনলোড করুন আচ্ছা আমরা একটু যদি দুপুরে হচ্ছে সবাই আসে তাহলে আমরা কি করব আমি দুপুরে দিয়ে দিই আমি কখন মার্কেটে বলছিলাম তাহলে সাবলে আপনারা ট্যাক্সি করে কারণ যদি কোনো কিছু না আসে অনেক কিন্তু আমরা মত হয়েছে না অনেক কিছু হয় না কারণ সবাই ক্লাস করছিলেন গতকালকে কি কি করেন একটু দাঁড়ান সমস্যা নেই কিছু করবেন না আপনারা বসেন কালকে ওই রাইত হয়ে গেছিল না এটা হলো ইপিসি থেকে ইপিসি থেকে গেছে এখানে এখান থেকে এখানে যাবে শুধু যদি এখানে চালু করে তাহলে এখান থেকে এখানে যাবে একটা হবে
এটা বানাইছে এই মানে আচ্ছা দেখি আমরা সাইলেন্স শুনেন আমরা স্পেসিফিক বেসিক করে কথা বলবো यस সর্বপ্রথম যে বিষয়টা আমাদের স্যামসাং এর প্রতি আমি এত বেশি দিয়েছি না কারণ কোম্পানি স্যামসাং মোবাইল আমরা জানি সবচেয়ে বড় কথা হলো যে আপনি স্যামসাং এর ঠিক হ্যাঁ ইজি না সবাই করতে আমরা জাস্ট আমরা ফাইল ডাউনলোড করব মানে প্রথমে মডেল চেক করব নাকি ফাইল ডাউনলোড করব ফাইল টুল ডাউনলোড করব টুল ভরাই দিব ফাইল ফাইল পরে কানেকশন দিয়ে এটাকে ডাউনলোড করে রাখব জি স্যার এখন এখানে একটা কথা আছে আমি ডাউনলোড করে আর অনেক ভাবে আমাদের দেখেন স্যামসাং এর আপনি ডাউনলোড করে আনতে চান কোন ক্ষেত্রে যদি আপনি কাজ করেন আচ্ছা সেটা ক্লাসে আনতে পারেন আপনার ভলিউম ডাউন বাটন কাজ করে না পাওয়ার বাটন কাজ করে না হোম বাটন কাজ করে না তখন কি করবে না ডাউন বাটন আসবে না আসবে না স্যার আপনার বাটন কি করতে না দিবেন এইজন্য আপনাদের একটা টুলস আছে যেটা নাম হলো 300 টি আচ্ছা 300 টি সো এই আজকে গুলো কি স্যার এরকম লেখা দেওয়া দিবেন নাকি আমাদের লিখতে হবে হ্যাঁ আজকে টপিকগুলো কি লিখতে হবে আজকে লেখা সব লিখতে হবে কি আছে তখন কি আপনাদের ভিডিও বানাবো ভাবছি কিন্তু আর আমার সুযোগ পাই না দিলে আমার টুল পাইছি আমি কি করলাম নিয়ে হলো সেই টুল এখানে হ্যাঁ জি স্যার এই টুলটা ভিতরে আমরা পাইছি স্যামসাং 300 টুল হ্যাঁ এখন মোবাইল ফোনটা চালু অবস্থায় কি অবস্থায় চালু অবস্থা আমরা কানেকশন ফোন সবসময় চালু অবস্থায় এটা কাজ করে তাছাড়া এটা কাজ করে না এটা একটা সফটওয়্যার নাকি সফটওয়্যার কি বন্ধ অবস্থায় কাজ করবে না যেন চালু অবস্থায় আপনি এখানে দেখছেন অপশন আছে হ্যাঁ চার্জিং এর মতো অপশন আছে এখানে আপনি ক্লিক করতে থাকেন একাধিক বার ক্লিক করতে থাকেন তাহলে ডাউনলোড নাই আছে আপনি যে কোনো স্যামসাং ফোন নেন চালু অবস্থায় এটা এখানে বন্ধ থাকে আরে ডাউনলোড করে স্যার ওটা বন্ধ থাকে তখন হবে না তখন এখানে আবার কাজ করে আমাদের একটা জি এখানে আবার কাজ করে জি এরকম দেখা যায় হ্যাঁ আইসি এই যে ছোট্ট একটা এটা আপনার মোবাইল ফোনের বর্তমান অবস্থা লাগে অবস্থা কানেকশন দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমার কাছে নাই তাদের 50 টাকা পুরো করেন যদি কিনতে না চান তাহলে এটা বানাইতে পারবেন বানানোর টেকনিক আমি দেখেন আপনি ধরেন এই যে এটা হলো না এটা দেখেন আমাদের চারটা পাঁচটা পেজ আছে না ছয়টা এটা কি সিসি মানে ডিভাইস ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ আইডি ডিভাইস আইডি এই আইডির মাঝখানে একটা 300 কিলো রেজিস্টার 300 কিলো বাজারে কিনতে বিভিন্ন সমস্যা নেই 300 কে একসাথে যদি কিনে 5 জন তাহলে কম কমে যাবে কেমন বাজারে যে আপনি মাছ মার্কেটে যে দোকানগুলোতে পাওয়া যায় কিনা কম পড়ে ইলেকট্রিক্যাল দোকানে ইলেকট্রনিক্স দোকানে যে আপনি যেগুলো এখানে 300 কে রেজিস্টার কিনে এরকম কিনতে হ্যাঁ মোবাইল কিনতে হবে না মোবাইলে যেটা থাকে এটা হবে না এটা লাগবে ওই কিনে আপনি গ্রাউন্ডের সাথে আইডির সাথে জামা কাটে দেন উল্টা পাল্টা জামা লাগাতে সমস্যা ওকে আগে আপনি যদি কানেকশন দেন অটোমেটিক ডাউনলোড করেন এটা কিছু না জাস্ট এটা একটা ব্র্যান্ড আমি একদম এরকম বানাতে চান বুঝতে পারছেন আপনি এরকম একটা বানাই কিছু কিছু লাগে আমার কনসেপ্ট আছে বানাইছি আমি লেভেল 1 বানাইছি লেভেল 1 এগুলো রেজিস্টার পাই না আমি আমার রেজিস্টার আছে না আমার পাইনি বুঝছেন এটা শুধু হবে টাইপ ক্লিক ক্ষেত্রে কোন ক্ষেত্রে টাইপ ক্লিক ক্ষেত্রে টাইপ ক্লিক ক্ষেত্রে হয়
টাইপ সি ক্ষেত্রে দুটো ওয়ে, একটা হলো সফটওয়্যারের মাধ্যমে আর একটা হলো বাটন। আচ্ছা উপায় নেই। আচ্ছা কি টাইপিং কোড ওদের কোডিং কি হবে ঠিক দিয়ে কাজ করবে। যেমন এখন আরেকটা কাজ করে আমাদের, আমরা গতকালকে শিখছিলাম না ইডিএল পয়েন্ট। জি স্যার। দেখছিলাম না ইডিএল পয়েন্ট কেমন হবে। আমাদের বর্তমানে বাজারে ইডিএল বুট কেবল পাওয়া যায়। ইডিএল বুট কেবল ওদের ক্ষেত্রে মোবাইল ফোন খোলা লাগে। আমরা যে খুলে হইলা ছোটলা মোবাইল এমন অবস্থা খোলা লাগে। আপনি এই বুট কেবল কানেকশন দিলে অটোমেটিক ইডিএল হবে। বুঝতে পারছেন? অটোমেটিক ইডিএল বুট পায়। কিভাবে দেয়? হ্যাঁ ইডিএল বুট দেয়। দেখছেন ইডিএল বুট সিস্টেম থাকে, এটা বানানোর কঠিন কিন্তু আমরা বানাবো, এটাও বানাবো। এরকম কাজে একটি বুট হবে বাজারে 800 থেকে 300 টাকা কিনতে পারে। বুঝতে পারছেন? মোবাইল ফোনে টাকায় 500 টাকা রাখতে হয়। ক্লিয়ার? অন্যরকম মার্কেটে যান, বিলিসারে যান, ওখানে যান, আইডিয়াল করে যান। তারপরে আপনি যদি যান আরেকটা আছে আমাদের মোবাইল। হ্যাঁ এবার মান করেন নাম তাহলে এখানে আছে এরকম গোয়াই বুটটা আগে যেটা দেখলেন না বিশ্বকর্মা স্যামসাং এর না ওটা এই যেটা দেখেছি যেটা 312 ইডিএল হলো বর্তমানে ক্ষেত্রে ইডিএল যত বড় মোবাইল আছে সব ক্ষেত্রে এটা কাজ করে। এখন ধরেন আপনার কাছে একটা ক্লাসিক ফোন আছে S25 আর এটা ব্যাক সাইড খুলে যদি কাজ করেন তাও দেখা নতুন একটা ফোন ব্যাটারি রয়েছে নাকি এজন্য আপনি কি করবেন বুটকেবল নিয়ে রাখবেন। যারা সফটওয়্যার কাজ করে তারা বুটকেবল কিনে কাজ করে। আপনি যদি টাকা সংগ্রহ করেন তাহলে আপনি বানায় নেন হাজার হাজার টিউটোরিয়াল করে দিন। বুঝতে পারছেন? এটা আপনি এরকম মোবাইল বুটকেবল এরকম এই দেখা যায় সেম মোবাইল বুটকেবলের দাম বেশি 530 টাকা। এটা চ্যানেল পরে আছে 300 থেকে 500 কিনতে হবে। স্যামসাং এর সার্ভিস টাইপ সি ওগুলো স্যামসাং এর টাইপ সি কোন কিছু নেই। বাটন এবং যারা অ্যাপ্লিকেশন যারা আপনি রিয়েল পাইছি আমরা। আর স্ক্রিন টাইম তো আমাদের আর মিডিয়া টেকনিক দরকার নেই, ওই বাটন দিয়ে কাজ করবে। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা বিষয় আপনাদের জানা নাই, সেটা হলো আমি এখানে উল্লেখ করছিলাম মিডিয়া টেকে ফোন বুট করার জন্য ভলিউম আপ বাটন ডাউন বাটন প্রেস করে দিতে হবে ইউএসবি কানেকশন দিতে এক কথা বলি। পরে 7 নম্বরে কি আছে বাটন ট্রান্সফার করলে টেস্ট পয়েন্ট শর্ট। এটা আমি আপনাদের গতকাল বললাম। এই টেক্সট পয়েন্টটা হলো আমাদের মিডিয়া টেকের ভিতরে থাকে। মিডিয়া টেকের ভিতরেও কি থাকে টেক্সট পয়েন্ট থাকে। কিন্তু আমার এখানে কথা হলো যে আমাদের কিন্তু দেখেন বলে লেখেন মিডিয়া টেক কি করে একটা মডেল করেন বলেন আইডিয়াল আমি এখানে এটা লিখব কি টেস্ট পয়েন্ট। আপনি কিছু লেখুন আসবে কারণ আমাদের মিডিয়া থেকে ক্ষেত্রে টেক্সট পয়েন্ট এরকম শর্ট আকারে থাকে না, এটা থাকে আলাদা আকারে। তখন আমরা লিখতে হবে আইএসপি পিন পয়েন্ট। আইএসপি পিন আউট লিখতে পারেন। নতুন নতুন দেখেন এই দেখেন আমি লক্ষণ একটা মনে করেন কারণ আমি আইডিয়াল ভিশন খুলে আইডিয়াল ভিশন খুলে আছে না এটা দেন তাহলে
মিডিয়াটেক একটা ফোনের নাম বলেন ইনফিনিক্স Hot 11 নাকি Hot 11 না মিডিয়াটেক না হ্যাঁ ভাই মা এটা সিকিউরিটি এখানে হলো একটা বিষয় সেটা হলো মাদারবোর্ডের ভিতরে এরকম লাইন থাকে এখানে প্রায় 5-6টা লাইন থাকে এগুলো হলো আইএসপি পিন আউট আইএসপি পিন পয়েন্ট বলে কি বলে আইএসপি পিন আউট টু আইএসপি পিন পয়েন্ট এগুলি হলো ফ্ল্যাশের জন্য কাজে লাগে সাইলেন্স আমি বলছিলাম প্রোগ্রামিং এর কথা হ্যাঁ প্রোগ্রামিং কথা বলছিলাম না প্রোগ্রামিং করে এই 5টা লাইনের মাধ্যমে বুঝতে পারছেন এখানে কি কি লাইন আছে BCC BCC তারপরে আমাদের আছে CMD ডাটা ব্লক বুঝতে পারছেন এই তিনটা এই যে 5টা লাইন এটা এই 5টা লাইন ওই বক্সের ভিতরে আছে বুঝতে পারছেন বক্সের ভিতরে কম্পিউটার থেকে কানেকশন স্যার আইএসপি পিন পয়েন্ট কি তারপরে আপনার মোবাইলটা কম্পিউটার এই কম্পিউটারের মাধ্যমে ফ্ল্যাশ করে এটা ডাইরেক্ট ফ্ল্যাশ দেখছেন এটা তো মেমরি থেকে বের হচ্ছে কেমন কিছু ফোন দেখবেন সিপিইউ ড্রিল করে দেখছেন কখনো সিপিইউ একটা চাড়ে এক্সিলেন্ট হ্যাঁ কোড করা আপনারা নাম দেখেন কিছু লাইন পাবেন কি সিপিইউর ভিতরে দেখেন এখন পেয়েছি আমরা তখন এই সিপিইউ এরিয়াটা কাটতে হয় বুঝতে পারছেন আমি থেকে বাইক না আপনি গুগলে লিখবেন আপনার মডেলটা পিন আউট লিখবেন পিন পয়েন্ট এই যে ইনফিনিক্স হট 30 আইএসপি পিন আউট লিখে আইসো করুন এটা যদি সিপিইউ গুগল থেকে করে দেখেন এরকম আপনি এখানে দেখেন যে এটা অন্য একটা মডেল এই যে এখানে 5টা বা 4টা লাইন এখানে আসছে কোথায় সিপিইউ ভিতরে ওই এরিয়াটা ড্রিলিং করে পরে কাজ করতে এগুলো হলো টাকা এটা পিন করতে গেলে পিন না এই তো এক্সপার্ট এটা এই সবাই করে যত আপনার হাত দিয়ে হবে তখন তো আপনারা দেখবেন যারা করছে এরা কি ওই করে যাচ্ছে না ওগুলো বানানি করে দেওয়া যায় ছাগল মিলে দুটো মিলে না বুঝতে দিয়ে গেলি বাইরে আপনাদের এইগুলো ডিলিট করা লাগবে না কারণ এইগুলো অলরেডি লাইন বাইরে আছে দেখা যায় এটা একটা বলে সবগুলো বলে করে একটা কাজ করে এইগুলো করা লাগবে এইগুলি হলো আপনার অ্যাডভান্স হলো কাজ বুঝতে পারছেন যত কাজ করবেন তত জানতে হবে এইগুলি কিন্তু সফটওয়্যারের ভিতরেই পড়ে আপনাদের সফটওয়্যার ধারণ করবে এটা কত লিমিট আছে এরপর হলো এটারে খুলতে হয় না ওই এবারে খুললা পরে বক্সের ভিতরে রাখে পকায় এটা অ্যাডভান্স সিস্টেম বুঝবেন না যখন আপনি করবেন আমি যখন অ্যাডভান্স ক্লাস করতে সারাদিন বুঝি হবে আপনি 80,000 টাকা দিয়ে খুলবেন যদি কিনে তখন তখন এখন কাম থেকে কিনে করো না এখন আমি আপনাদের আজকে আপনাদের আনলক করে যে ভাড়া দেয় হ্যান্ড নাম্বার আমি দিতেছি আপনারা আজকে বাসায় যে যারা কম্পিউটার আছে তারা বসে বসে এটা প্র্যাকটিস করবে আর যার নাই এইটুকু ভিডিও দেবেন আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন এখন যারা সিপিইউ কি বলে মোবাইল ফোন আছে কম্পিউটার নাই তারা ভিডিও দেখেন আমার গুগল আর কম্পিউটার এখানে আসলে তো ভিডিও দেখেন
হোয়াটসঅ্যাপে ভাই এই আপনাকে একটা ই দেওয়া দিই দিবে কোড দিবে তুমি বলছি আপনাদের এই কাজ করতে হ্যাঁ আমার দিয়ে না দিয়ে এটা কি স্যার ফাদে আচ্ছা স্যার বিসি তো সম্ভব আর আমি তো দিয়ে দিছি ফাদে ভাবছি করে দিয়ে দাও ঠিক আছে আচ্ছা পরে দিয়ে দেবে ভাই আচ্ছা শুনেন এতক্ষণ আমি যা বললাম এগুলো হলো আপনাদের একটা এক্সট্রা নলেজ যেটা আপনাদের জানা উচিত মার্কেটে আপনারা কাজ করবেন স্যার এটা সর্বনিম্ন বিল কত আছে আমি সর্বনিম্ন বিলে কত 300 নিচে যাবে না দেখেন এতক্ষণ যা বললাম এগুলি হলো আমাদের স্যামসাং এর জন্য আছে ডাউনলোড মোড নাকি ডাউনলোড মোড আনতে হলে আমাদের বাটন প্রয়োজন পড়ে কিন্তু আমরা বাটন যদি না আসলে সমস্যা হয় তখন আমরা ইউজ করব 300 ডিগ্রি নাকি এই যে 300 ডিগ্রি তারপর আমরা ইউজ করব তারপর আমরা ইউজ করব জি এটা জি বানানো যায় একটু থেকে দেখে স্যামসাং জি একটু নোট করে তারপরে আমরা ইউজ করব যদি হয় কোয়ালকম কি ফোন কোয়ালকম আমাদের ইডিএল করা লাগে ইডিএল লাগে ইডিএল টেস্ট করে কোড কেমন দিতে পাওয়া যায় এটা আমরা বানাই তাহলে ইডিএল কোড কেমন এটা কেমন লাগালে অটোমেটিক আমরা পাই স্যার স্যার আইডিয়া স্যার আপনি জাস্ট মোবাইল ফোন করে বাটন দরকার নাই আপনি জাস্ট শুধু কানেকশন দিয়ে দেবেন ওই কোড কেবলের সাথে এটার সাথে কানেকশন দিবেন অটোমেটিক পেয়ে যাবেন আপনার কিছু করা লাগবে আরেকটা হলো আমাদের হুয়াওয়ের জন্য হুয়াওয়ে বুঝতে হবে ওটা লেখা আছে আর যেটা মিডিয়া টেকের জন্য বললাম সেটা হলো আমাদের আইএসপি যেটা আমি তো ক্লিয়ার করলাম মিডিয়া টেকের কোনো ফোন যদি বাটনের সমস্যা থাকে তখন আপনি কি করবেন এই আইএসপি পিন পয়েন্ট বুঝবেন শুনেন মিডিয়া টেকের যদি কোনো মোবাইল ফোন পান যেটা বাকি ফোন কাজ করে টেস্ট পয়েন্ট কাজ করতে হবে নাকি ক্ষেত্রে এটা কি করবেন আইসি পিন নোট খুঁজে এখানে আছে ক্লক আছে ক্লক হ্যাঁ কারণটা এই ক্লকের সাথে গ্রাউন্ড শর্ট করবে ক্লকের সাথে গ্রাউন্ড শর্ট করলেই আপনাকে কানেকশন ফিল পাই কোড পাই বুঝতে পারছেন এটাকে বলে টেস্ট পয়েন্ট আমরা ম্যাক্সিমাম যারা মার্কেটে কাজ করে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন মিডিয়া টেস্ট পয়েন্ট কিভাবে আনবেন এটা আমরা ঠিক আছে বুঝতে জানতে হলে আমাদের মিডিয়া টেকের যে ই করতে হয় আইএসপি পিন পয়েন্ট সার্চ করতে হয় এর পাঁচটা লাইন থাকে ক্লকের সাথে গ্রাউন্ড শর্ট করে পরে কানেকশন দেখুন গ্রাউন্ড দেখুন হ্যাঁ ওদের সাথে তো গ্রাউন্ড দিলে চলবে আর ডায়াগ্রাম দেখি আগে দেখতে হবে হ্যাঁ এটা আমি পুরো ফিল করছি এটা আমি রেকর্ডছি হট পার্টি স্যার বললাম তো না বলতে নাই বলতে পারবেন না আপনি গুগল থেকে সার্চ করে নেন পাই যাবে বুঝতে পারবেন তো এইটা হলো আমাদের ক্লিয়ারিফিকেশন কেমন কোনো কিছু যদি বাকি কাজ না করে তখন এটা আমাদের ক্লকের সাথে গ্রাউন্ড শর্টের আমাদের কানেকশন ক্লিয়ারিফিকেশন কি আছে টেস্ট করা কোনো স্পিকার নাই স্পিকার বাটন নেই বাটন আমার লাগে ওটা দিয়ে করতে ফোন পাঁচের এক দুটো পাওয়া যায় কাজ করে না এরকম না গুগল কোয়ালকম এবং মিডিয়া ইয়া হুয়াওয়ে আর কোথাও নেই আর স্যামসাং এর অপশন বি তুমি স্যামসাং এর সাথে টাইম দিয়ে কাজ করো টাইপসি দিয়ে কাজ করো এই টাইপসি এর বর্তমান সময় ওকে তাহলে আলটিমেটলি আমরা এই যে এক্সট্রা যে এটা আমরা বুঝতে পারলাম নাকি যদি অসুবিধা হয় আপনি লিখে রাখবেন যে লিখে তাকে নিয়ে রাখবেন আমাকে আবার প্রশ্ন করবেন প্রথমে আমরা শিখছিলাম ক্লাস এখন ক্লাসের বিষয় অনেক কম আগে করি তাহলে আমরা টাইম করতে হবে ক্লাস হলে ভিতরে বর্তমান আমি যেটা আপনাকে বললাম এটা হলো বেসিক ক্লাস এগুলি কি বেসিক ক্লাস এখন আপনি যদি ক্লাস নিতে চান আপনি যদি একটা ভালো একটা সফটওয়্যার সেটআপ বানাতে চান
মাস আপনার আমার প্রয়োজন যদি পাঁচটা এলাকা থাকে তো আমার তাহলে বুঝতে পারছেন এই যে ভাত রেখে দিও এবার সারা বিষয়টা দেওয়া বুঝতে পারছেন লিখে দিচ্ছি আগে তো আমরা দিলাম ভাত এখন ওনার থেকে নিয়ে ইমেলতে ভালো লাগবে ধরেন আপনি একটা ফোন কাস্টমার আসছে ভাই অর্ডার দেবেন 300 টাকা আপনি নিয়ে নেবেন তার আগে কি করবেন আগে যাবেন ইউটিউব সার্চ করে দেখবেন সাপোর্ট আছে কিভাবে নামও নাই নষ্ট পরে টাকা নষ্ট আগে আপনি কি করবেন দেখে নেবেন ইউটিউবে চলে যাও টাকা থেকে আমার ক্লাস সার্চ করবেন তারপর বাংলা সেখানে মারা গেছে 300 টাকা বিল করলেন 50 টাকা দিলেন আর এর তো আপনার উদাহরণ দিয়ে দিচ্ছি কি যারা ড্রিঙ্কস চাইতে তখন আসে তো আমাদের ভাড়া ফ্যাসিলিটি তো ভালো আগে ছিল আয় বাবা আসে আগে তো ওরা তো আগে খাওয়ার দাম বলতে আর খাওয়াতে কষ্ট আগে খাওয়ার এখন আর্টিফিশিয়াল হলো আমাদের যারা কি রেগুলার কাজ করে মার্কেট বা শহরে জেলা এলাকায় তাদের তো প্রথমেই যাই প্রথমে আমাকে দেওয়া হতো আসবেন দেখবেন দিনে একটা দিনে কাস্টমার আসে দিনে ঠিক আছে পার্টে যদি একটা দিনে কাস্টমার আসে আপনার নিয়ে আপনি এই শীত অনুযায়ী ক্লাস করার চেষ্টা করবেন নাহলে আমি এই শীতের পুরো গতকালকে যা বলছি পুরোটা ভিডিও বানায় এটার একটা ভিডিও আছে আজকে যে একটা ভিডিও আছে মোবাইলে আছে ভিডিও আগে গতকালকে একটা ভিডিও আছে এটা ভিডিও বানাই তখন আপনি কাস্টমার মায়ের চাকে ভিডিওটা দেখতেন আপনি নিজে গেলেন চাকে ভিডিওটা দেখতে পরে আপনি কাজ করবেন তো ওইটা আপনার যে কোনো কাজ করবেন তারপরে আপনি কি করবেন এখন এখানে আমার কথা আছে বর্তমানে যে আপডেট টেকনোলজি সেইভাবে কাজ করবেন এখানে আমাদের আসে হচ্ছে অথরাইজেশন কি আমাদের বর্তমানে যে ফোন আছে এটি অনেক হার্ড ক্লাস স্যার স্যার সব ফোন সব ফাইলের ক্লাস পায় আপনি চাইবেন কি একটা ফোন ক্লাস পাবে ক্লাস নেবে না অরিজিনাল ফাইল দিয়ে মারবেন ক্লাস নেবে না এটার জন্য ওটাকে আপনার কি না ফাইল মারবেন ফাইল যেরকম রেডমি নোট 11 রেডমি নোট 12 রেডমি নোট 14 এগুলো আছে 13 14 এরকম যখন সিরিজ আছে এগুলো ফ্রি ক্লাস করতে হবে আমাদের যে ফ্রি ক্লাস করতে হবে যেটা আমরা উপর করে নাও হবে এটা কথা লিখতে হবে আচ্ছা কোন কোন মডেলগুলো নেটওয়ার্ক সম্বন্ধে ক্লাস করতে হবে এগুলি নিশ্চয় জানে সবই দেওয়া আছে এখন নেটফ্লিক্স থেকে যে কাজ করতে না আপনি বলেন 30% নেটফ্লিক্স দিয়ে হতে পারে 70% পাওয়া আর আমরা তো এমন একটা টুল যেটা আপনার গভীর থেকে ফাইল তুলে নিয়ে আসে আমরা তো ক্লাস করে নেটফ্লিক্স আপনি অন্যান্য টুলস আছে টিএফএম টুল আছে হ্যাঁ তারপরে আমাদের আছে ডিএফটি প্রো আর অনেক ধরনের টুলস আছে আপনি ওইগুলি কেন বলিনি কারণ ওগুলি আপনার খুব কম সাপোর্ট আছে আর মানুষের খুব কমই মানুষ ক্লাস করে ওকে তো আমরা হ্যান্ড ফ্ল্যাশ মানে যদি ক্লাস করতে আপনি হ্যান্ড ফ্ল্যাশ মানে হ্যান্ড ফ্ল্যাশ মানে কম্পিউটার খুলে ভিডিও দেখো কিন্তু আপনারা যত অ্যাভয়েড করবেন ফ্লাশ করেন ফ্লাশ করলে ডেট হতে পারে সবার আগে চেষ্টা করবেন হ্যান্ড ফ্লাশ করা আমি যেটা ছিলাম অথরাইজেশন আপনি যদি নর্মাল কোনো হ্যান্ড ফ্লাশ করবেন এখন দেখেন এখানে আমাদের আমি যেটা বলতেছিলাম অথরাইজেশন হলো আগে কি হতো মোবাইল ফোনে একটা মোবাইল ফোনে আপনার যে কেউ ফ্লাশ করে দিয়ে নাকি চুরি করে একটা ফোন আলো ফ্লাশ করে একটা খুলে দিয়ে দিচ্ছে এখন বর্তমানে ফ্লাশ করাটা অনেক ফ্লাশ করতে চাইলে সে অথরাইজেশন বুঝতে পারছেন আইনের অথেন্টিকেশন চাই এই যে হয়ে থাকে এটা ক্ষেত্রে আমাদের আনলক টুল এবং বিভিন্ন পেইড টুল ছাড়া কোনো ফ্রি টুলের কাজ হবে কিন্তু কাজ করলে নেই রয়েছে আমরা যদি দেখি আনলক টুল একটা হলো নরমাল ফ্লাশ আর হলো অথরাইজড ফ্লাশ
অথরাইজ প্লাস সবসময় আমাদের ফ্রি টুল দেওয়া হয় না, এটা সবসময় পেইড টুল দেওয়া কাজ করে। টুল দেওয়া পেইড টুল আপনি যত সফটওয়্যার কাজ করবেন তো জানতে পারবেন এই কোনটা কি দিয়ে কাজ করে। আবার দেখবেন কোন টুলস সাপোর্ট নেই, ওটা আবার কাজ করে ডঙ্গলের মাধ্যমে, পিন লেভেলে ডঙ্গল তোমরা জানেন জানেন না ডঙ্গল ওটাতে কাজ করে ডঙ্গল আছে না আপডেট মানে অথরাইজ আপডেট কোনটা 2020 এর পরে যেগুলো বেশি অথরাইজ বিলো বেশি হবে, অ্যাবসলিউটলি বেশি হবে, ডাবল হবে ডাবল 1000 হ্যাঁ শুনো আমরা তো দিরা এই লোক কোথা থেকে আপনি আমার নাম দেখেন আমি লিঙ্ক দেখতে ক্লাসের কাজ করতে হলে কোনো বিকল্প নেই, আপনাদের সব এসে হল বিভিন্ন টুলস এর প্রয়োজন পড়বে তখন আপনি এগুলো কাজ করবেন। সফটওয়্যার কিন্তু মোবাইল সেক্টরে খুব কম ব্যবহার করছে, কারণ আপনি যে একটা বিষয় লক্ষ্য করেন মোবাইল সেক্টরে ম্যাক্সিমাম মানুষের শিক্ষার হার খুব কম, সেখানে কম্পিউটার বিষয়টা বুঝতে অসুবিধা সবাই কম সফটওয়্যার করতে চায়, কারণ কি নাকি কি ভাই আমরা সফটওয়্যার ইনকাম আছে। আপনি দেখবেন আপনি মার্কেটে বসেন, ওই মার্কেটে সবাই আলহামদুলিল্লাহ রয়েছে, কিন্তু হয়তো আমরা 1000 টাকা করে করতে পারি, তখন আমরা যে ভাই আপনাদের পোস্ট করেছেন এখানে অথরাইজ এটা কি বুঝতে পারছেন, এগুলি আবার আপনি জানেন, তো আপনি এইভাবে কাজ করেন, এখন আমাকে আমার কাজ করেন তার থেকে একটু জ্ঞান নেই এইভাবে আপনি মূলত মার্কেটটা ধরুন আমি যদি এখানে ধরেন চলে যাই আমি একটু ধরেন সঙ্গে একটা সিকিউরিটি মানে সব লক, হ্যাঁ এখানে লেখা যায় প্রিলোডার ও এটাই হলো কাহিনী। মোবাইল ফোনে আপনি যখন নর্মালি ক্লাস হবে নর্মালি একটা লক করবে আপনার এখানে অথরাইজ দিয়ে কাজ করবে, আর এটা দেখেন তার যে সিকিউরিটি থাকে না বুঝতে পারছেন, যে সিকিউরিটি কাজে সেটা কি হয় ভেঙে দেবে, আর এটা দিয়ে ক্লিক করলে ভাঙা না, যদি ক্লিক না করে তখন আপনি কোনো আর সিকিউরিটি ভাঙিয়ে তার লক করতে বুঝতে পারছেন। আপনি কিছু কিছু সময় দেখবেন কি লক করতে ফটে যায়, কারণ তার মোবাইল ফোনের ভিতরে যে প্রোগ্রামিংটা চলে সেটা উল্টা পাল্টা হয়ে যায়, সেটা ডেট হয় তখন আবার ক্লাস করে আবার ঠিক হবে, মানে ডেট হলে ক্লাস মানে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে সমস্যা নেই না এটা তো তাই হ্যাঁ বুঝলেন এই কথা তো তাই কি বলছে ডেট হইলে আবার ক্লাস মানে হ্যাঁ তো এখানে দেখেন অনেক ধরনের সেবা আছে রাত্রে ঘুমায় না ইয়ার না হলে এখানে সব জায়গায় পাইবেন আপনার অথরাইজেশন, সব জায়গায় এইসব জায়গায় সাপোর্ট আছে, মিডিয়াতে কিছু জায়গায় দেখবেন আছে ফাইনাল আছে এটা বুঝতে পারছেন সব জায়গায় পাবেন, আপনি এটা পারবেন না এটা না, এটা তো জব হবে এখানে থাকার পর ভিডিও করতে জানতে গেলে জানতে হবে সব জায়গায় বেতন দেখছেন শোনেন আল্লাহ টুলের মতো সহজ এত ইজি একটা টুল আল্লাহ। এখন দেখেন আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি যে ফোনগুলি আমাদের ফ্রি টুলে কাজ করবে না, দেখেন আমি যদি একটা নর্মাল রেডমি নোট 14 একটা ফাইল বানাবো, আমি ফ্ল্যাশ ফাইল লিখলাম নাকি সাইলেন্স ফ্ল্যাশ ফাইল লিখলাম, আমি এটা নামাইলাম, আমি এই ফাইলটা নামাইলাম কত জিবি এটা 7 জিবি, ফাইলটা ডাউনলোড করে ফ্ল্যাশ বানালাম কোনটি আচ্ছা তো কারণ এইগুলি দেখেন এটা তো অরিজিনাল ওয়েবসাইট দেখা যায় অরিজিনাল ওয়েবসাইট, তারপরে এটা কাজ করে কারণ এইগুলি পেইড দিয়ে কাজ করে পেইড ফ্ল্যাশ করে
তাহলে এখানে বিরাট দরকার ছিল পাশে এই হারামি একটি লাইনে থেকে যা বুঝলে হয় না আসলে সবসময় একটু কম দামি ফোন ওগুলি কমে দেখা মানে আপনার দামি ফোন এগুলি জানি না বাইরে কাজ করে ঠিক আছে সেফলি থাকে আর এটা কেন আপনাদের আমাকে বলেন তো ইউটিউবে সার্চ হ্যাঁ ইউটিউব সার্চ করে খাওয়া আপনি এখানে একটা চ্যানেল আছে স্যাম Carrega seguro type से कोड से नाम क्या है এখানে কি হবে আপনাকে আপডেট যত টেকনোলজি আসছে আপনাকে করবে দেখেন যত আপডেট নলেজ আছে আপনার আপনার যত আপনার যে নতুন নতুন আপডেট আছে সিস্টেম ওগুলি পরে আপনাকে ভিডিও বানায় দেন তো এইটা আর কি কাহিনী আপনাদের থেকে জেনে নিতে বা আপনার কোনো ওয়েবসাইটে উইকিপিডিয়ার মাধ্যমে কোনো আপডেট কোনো নোটিফিকেশন আসে তারপর বাংলাগুলো খবর আছে কিনা কোনো কিছু আগে আমাগুলো অঙ্ক বিভাগ কাজ করা যেত না ওদের দিয়ে আসলে এখন ভালো আপডেট আসছে দেখেন নতুন নতুন আপডেট আসছে কি আসছে স্যামসাং S3 1 আলট্রা হ্যাঁ সাইলেন্ট দেখেন এই যে নতুন আপডেট আসছে ZTE Motorola আছে ঠিক আছে নতুন নতুন আপডেট আসছে নতুন আপডেট দিয়ে দিচ্ছি तो की বুঝাইছে তবে আজকে আমাদের এগুলোই যে ক্লাস সেটা হলো কিভাবে ফ্ল্যাশ করা লাগবে স্যামসাংয়ের প্রবলেমের জন্য ফার্স্ট লাইন ব্যবহার সেকেন্ড ক্লাস হলো এই বেটা এই বেটা ক্লাস পৃথিবীর যে কোনো ফোন ক্লাস করেন সেম সিস্টেম নাকি সাইলেন্স যত আপডেট ফোন হোক যত ডাউনগ্রেড ফোন হোক সব সেম সিস্টেম মডেল চেক মডেল অনুযায়ী ফাইল নামাবো ফাইল যদি গুগলে না পাই কিনা লো বুঝতে পারছেন কাস্টমার বিল এর তখন কিনা যায় 2000 এরকম বিল আছে বুঝতে পারছেন তারপরে আমার ছোট ভাই যদি আমি শুনে লক্ষণ করে ও শুনতে পারে 30,000 টাকা আছে স্যার ওটা লাগাতে দেন নাকি এক দিনে 30,000 টাকা আছে শুক্রবার আইসো বাসায় দিয়ে কাস্টমার বাসায় বসে হ্যাঁ ফোন দেয় ফোন দিলে ফোন দেয় ফোন দেয় কাজ করে আইডিয়া তো ভিডিও দেখে আমার কাছে আসছে ওরা ডাইরেক্ট ফোন দিলে ডাইরেক্ট আমি কি প্রবলেমটা কি এটা কি প্রবলেম হচ্ছে আজ দিতে হ্যাঁ এটা নেট করা আছে ওই আপডেট ফোনটা কি এখন আমি আপনাকে একটা লিংক দিব কারণ আমি সময় পাই না আমি আপনাকে যে পরে তার লিংক দিব তার থেকে আপনি জানেন না কি করা যায় সাথে থেকে আপনার অ্যাপ্লিকেশন কিনে নিলেন নিয়ে পরে আপনি কাজ করে কোনগুলো বিনাটা গেছে ল্যাপটপ জায়গা আমার আমি কিন্তু হয়ে যায় ফাইলটা কি এই ফাইল প্রোফাইল এই ফাইল হলো যারা ওই ফাইল রিড করে রাখে বুঝতে পারছেন যে কেউ যদি একটা ফ্লাশ করে ওই ফাইলটা সে ওটাকে রিড করে রাখে আপনার এখানে অপশন আছে রিড ব্যাক লেখা আছে আপনি মোবাইল ফোনে যে ফাইলটা এনে রিড ব্যাক করবেন ফাইলটা নিয়ে নিতে হবে বাস বুঝতে পারছেন বাসার আগে 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 রিড করে আগে যদি রাখি ওটা ওই ফাইল দেখে পরে কাজ হইলো কাজ হলে ওটা কি দেখতে করে বাবা তাহলে এই ফোনে স্যার কাজ হইতো না নতুন করে কাজ শোনা নাই বলে
এটা হলো যেই ফাইলটা মোবাইল ফোনের ফাইল ওইটাই কোনো রিড করে ওরা এটা দেয় তখন ওরা অটোমেটিক করে আপনি রিড করে রেখে দিলেন ফোন ফ্লাশ দিতে আনছে এটা ফোনের সফটওয়্যার খারাপ দিকে ও ওটা দাও তাহলে স্যার কোনটা ওটা ভালো একটা ফোন তারা রিড করে রেখে দিচ্ছে রিড করে আপনি কি করছেন ওরা দামি বিক্রি করে 500 টাকা স্যার এটা রাখে কিভাবে স্যার রাখে কিভাবে এটা আগে গাড়িতে এই ভিডিও রেখে দেন যে এর ভিতরে রেখে দেন সেটা বললে ওইটা আর কি ওনে চাপ দিলেই ওকে হয়ে যায় ফাইলটা নিব তো আমরা এটা কপি করে এটা ইলিগাল কি স্যার আমার কাছে এফআরপি খুলতে আসছে এফআরপি খুলে দিয়ে আমি ওই ফাইলে নিট করে রেখে দিই আমার বলে আমার কিছু কিছু ক্ষেত্রে রিড হতে যায় যেমন এই ডিএফপি তো ভালো ডিএফপি ভালো আমি বেলা টাকা না তুমি কি হবে ঠিক আছে আরে এই বর্তমানে গুগল পে বেরিয়েছে এফআরপি খুলতে আসলে আমি স্যার মেইল ফাইলে রেখে দিই স্যার এটা স্যার সব ফাইল আছে না দেখেন কোন একটা সত্যি হবে না স্যার আপনার একটা আর্টিকেল 5000 জিবি দাম আছে 3000 ওটা কিনা আপনি 5000 জিবি করে ফাইল আর দেখবেন কয়েকটা ফোন 10 জিবি আপনি ফাইল না নেন কয়টা ফোনই গ্রুপ হয়ে যাবে এই জন্য সবচেয়ে ভালো হয় আপনার কিছু গ্রুপ আছে টেলিগ্রাম যারা ফাইল লিংক দেয় টেলিগ্রামে কিছু গ্রুপ আছে তাদের সাথে আমার সাথে লিংক নাই তারা মূলত আপনাদের ভালো ভালো ফাইল আছে ভিডিও দিতে পারে টাকা নিতে পারে টেলিগ্রামে ইন্ডিয়ান কিছু গ্রুপ আছে আপনাদের দেখেন টেলিগ্রামে অনেক সার্চ করে দিন অনেক ভাই আমার দিয়ে না সাইলেন্স যে কোনো ক্লাসিক করে না কেন মডেল চেক মডেল অনুযায়ী ফাইল ডাউনলোড করে যেই ক্লাস টুল আছে সেটা কাজ করে ফ্রি টুলতে কাজ করে নি না আমি বলি যে আপনি সময় এক বছর দামি ফোন ফ্রি টুলে কাজ পায় না বুঝলে আনলোড টুল দিয়ে কাজ করে সবগুলো আমি ভাড়া দিয়ে দিচ্ছি ভাড়া পারফরম্যান্স করে ভাড়া দিয়ে অ্যাবসলিউটলি না আনলোড টুলে ফ্রি নিয়ে তখন আর টুল ভাড়া দিই আপনাকে দেখ शाबाश क्वेश्चन करते हो बात करें भाई नाम क्या है যখনই ওনাকে মেসেজ দিলেন উনি আপনাকে একটা ডিটেইলস দিবেন আনলক টুল 6 ঘন্টা 60 টাকা এটা 22 টিএফএম টুল 6 ঘন্টা 70 টাকা আমি নতুন একটা টুল বলছিলাম টিএফএম টুল টিএফএম আনলকতে কাজ করেন আমি টিএফএম নাম তারপর হলো অ্যান্ড্রয়েড মাল্টি টুল 2 ঘন্টা 70 টাকা অ্যান্ড্রয়েড এএমডি টুল এটা হলো স্যামসাং এর জন্য বেস্ট এটা হলো এফআরপি ভালো ডিএফটি প্রো 2 দিনের জন্য 250 টাকা বুঝতে পারছেন তারপরে এমডিএম পিক্স টুল 200 টাকা এগুলি করতে করার টুল আছে জি স্যার এই অর থেকে বাড়ানিয়ে দিতে আমার কথা এই যে ওইটা গ্রুপে দিয়ে দিন স্যার শুনেন সফটওয়্যার এমন একটা বিষয় সমালোচিত হয় না অনেক বিষয় বিভিন্ন টুলসে আছে জি স্যার কোনো ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন করে টুল তখন আপনি বাড়িয়ে আর থেকে কিনতেও পারবেন যদি অর থেকে কিনতে দেন কারণ আমি অর্থ দিলাম ঠিক করে দিলে কাজ আনতে অবশ্যই সেক্টরের মধ্যে একটা আপনার সাথে বা আপনারা ভাড়া দিতে পারেন হ্যাঁ দেখেন আপনি যদি এক টুল কিনেন পার্টে 13 টাকা পড়ে 13 টাকা 14 টাকা পড়ে তাহলে সেটা কেমন আছে আপনাদের প্রয়োজন পড়ে দেখ এখন দেখেন তারপর আমরা টুলসে করে যেই টুল প্রয়োজন পড়ে সেই টুলটা করবেন তারপরে আমাদের ট্রানজিট করবেন পরে আমাদের ফাইল ধরাই দিবেন যে ফাইলটা থাকে প্রত্যেকটা ফোল্ডারে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাশ মেরে আমরা ফ্ল্যাশ টুলে আমাদের ফাইল ধরাই দিবেন তারপর আপনি বুট করবেন যে এটার জন্য যে নিয়ম মিডিয়াটেকের জন্য আমাদের কি নিয়ম আপ বাটন ডাউন বাটন টাচ না করলে আমরা ক্লকের সাথে গ্রাউন্ড শট করব নাকি আইসি ফিচার তারপরে আমাদের কোয়ালক কাজ না করলে কন্ট্রোলের জন্য ক্লিয়ার পয়েন্ট ইয়ান যদি আপনি নাম মনে হচ্ছে আপনি বুট করে কিনে নিন বা বানাইয়ে বানানো যায় ইউটিউবে ভিডিও আছে বানাই স্টার্টিং কেবল বানানো যায় পরে আমাদের যদি হয়
হুয়াওয়াই ফোন এ কি করতে হবে আমাদের করতে হবে অথবা টেস্ট পয়েন্ট আর যদি হয় স্পিড র্যাম ওই আপ বাটন ডাউন বাটন স্পিড র্যাম সব ডাউন বাটন আপ বাটন এই তারপরে গানে শুনিয়ে দিই এতটুকু এই যে আমার কিছু না আপনাকে এই প্রত্যেকটা মডেল দেখেন কারণ ওদের টাইম লস জিনিস সেম জিনিস যদি আপনি স্মার্ট ইউজ করেন একই সিস্টেম স্যামসাং 12% প্রত্যেকটা ফোনে তাহলে হালকা পাতলা আপনারা বানান ডিফারেন্স মানে আমার সফটওয়্যারটা আর সফটওয়্যার হালকা পাতলা ডিফারেন্স এটা না কিনে পাও আমি সফটওয়্যার ভিডিও এখন আমি অপারেশন বিষয়টা আসছি তো ক্লাসিক বিষয়টা সবাই বুঝতে পারছেন তাহলে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন এনিওয়ান যে কোনো প্রশ্ন যে আপনি পুরো ক্লাসই বুঝুন না এটা বলে না যে কালকে বলি না স্যার আজকে বুঝতেছে না বলে বলেন আমি তাকে বুঝাবো বলেন কোনো সমস্যা নেই আপনি সব বুঝছেন না বুঝলে প্র্যাকটিসটা করে নিতে হবে সমস্যা নেই এটা আমি বলবো আপনি বুঝেন না ওকে আগে আপনি কালকে প্র্যাকটিস করে নেবেন আপনি কি বলেন না ভিডিও মডেলে কিভাবে বানানো হয় আমি দিচ্ছি আরে খোদা আপনি ভালো বুঝিলেন আমারটা শুনে বলে সায়েন্স দেখেন এটা হলো ন্যাচুরাল আমাদের এতগুলি মানুষ দুটো দুই তিন জন বা পাঁচ জন বুঝ না বুঝে এটা ন্যাচুরাল এটা আমার কিছু দেখেন সফটওয়্যার এই বিষয়টা এটা অল অ্যাবাউট আপনার নিজের হাতের করতে হবে যদি বারবার করেন যারা বুঝতে পারে না তাদেরকে আমি নিয়ে না হাতে সামনে সাইডে তাদেরকে এক সাইডে নিয়ে তাদেরকে আবার পুনরায় দিতে হবে বুঝতে পারছেন সমস্যা নাই আমি সাইডে যাব আমরা থেকে মাপ তারা বুঝতে দেখেন না সফটওয়্যার অল অ্যাবাউট আপনার নিজে প্র্যাকটিস করুন যদি আপনার হাত দিয়ে ওই যে আমি আপনাদের আবার করি আবার এটা করে দেব একটা ফোন ক্লাসিক এর মধ্যে আমি এটা লিখেছি ইংলিশ বলে বিজ্ঞান ক্লাস দিলে ঠিক আছে আমরা আগে তিন জিনিস বলে ড্রাইভার ক্লাস কি লেখা আছে কোন মডেলের জন্য কি কি এগুলি বাদে ডায়াগ্রাম করতে হবে সবা পরে আমাদের চলে যাই ক্লাসিক কোর্স স্যামসাং ক্লাস করতে হলে আমাদের ছয়টা ইউজ করতে হবে কি পরে যে ফাইল ডাউনলোড আপলোড আপডেট করতে হবে পরে ক্লাস ফাইল ডাউনলোড করতে হবে তারপরে ফাইল আনজিপ করতে হবে একটি ওয়েবসাইট এটা করতে পরে কোডিং 3 ওপেন করা লাগবে তারপরে কানেকশন দিয়ে করে ডাউনলোড করে কানেকশন করার পরে আমাদের চলে যাবে কানেকশন দিয়ে দেব একই সিস্টেম আপনি কানেকশন দেওয়ার সাথে সাথে ইম্পর্টেন্ট লিখে দেন কানেকশন দেওয়ার সাথে সাথে স্টার্ট তারপর হলো আমাদের সেম একই সিস্টেম পরে চেক ফাইল ডাউনলোড ক্লাসিক টুল আগে ইমপ্লিমেন্টেড আবার আপনি কোন কিছু দেখা মনে রাখা দরকার না আপনি এখান থেকে ক্লাস করবেন কি এইখান থেকে ক্লাস করবেন এই শিক্ষা মনে রাখা
3 সব ধরনের সেন্সর আপনি পাবেন না স্যার আপডেট এখন দেখেন আমরা চলে যাই সেন্সর আমরা ফটো ভিডিও বানাতে দেখেন আমি তো নিজে জানি আপনি করেন হ্যাঁ আপনি কি করবেন আপনি কাস্টমার আসছে ক্লিয়ার আছে মনে না স্যার আগে আপনি কোন সেন্সর পান না না প্রথমে আমরা কি করব মডেল চেক করব কি বলছে মডেল চেক করার পর মডেল চেক করে একটা মডেল এস পজিটিভ মডেল কি করব ওগুলো স্যার আচ্ছা ওকে বলো ওই করো তবে দেখেন এটা আছে আমি তো কিছু বলতেছি শুধু আমরা শিখে যাব এইভাবে যদি আপনি করেন করতে পারবেন রকেট সায়েন্স না আমরা এখানে কল করে কি এই কাজগুলো আছে বাংলাদেশের কাছে ছোট ভাই এটা আসলে এই দুইটা সফটওয়্যার কেন কারণ সবাই জানে না কারণ দেখেন আমি যদি ক্লাস করা যাই না আমরা সবাই কয় দিবেন মনে ওই লেখা দিতে জি 5 জি এস 5 ওই লেখা ওই যদি দেখেন এখন দেখেন আপনি যেটি করেন এখন একদম ফিনিশিং হলো যেন আমি প্রথমেই বলছি আমরা টাইম দেন আমার অ্যান্সার পাবো টাইম দিলে আমার কিছু করেন দুপুরের শিফটে কি আমরা কি আসবে নাকি করে দিয়ে যাবেন কি আছে আমরা কি আসলে দুপুরের শিফটে রিপোর্টিং এখানে আসতে কি আছে আমরা তো আপনাদের আমাদের কাছে দেখেন ম্যাক্সিমাম আছে কিছু বিকালে করবে বিকালে করব আমাদের এই ক্লাসের বিষয়টা এটা একটু কমপ্লিকেটেড যে আপনি প্রথমবার করলে একটু কষ্ট হবে বুঝতে পারছেন কারণ আপনি দেখেন অনেক মানুষ আছে যারা জীবন পিসি করে তারা কিভাবে সফটওয়্যার কাজ করে আমাকে বলেন কিভাবে সে কি একদিনে পারবে পসিবল এটা কি পসিবল তাহলে 2 ঘন্টার ক্লাস এই জন্যই আমি গতকালকে আন্দোলনে জিজ্ঞেস করছি আর কি পারছেন স্যার আমি বুঝছি যে ক্লাস করছি অনেক কিছু প্রশ্ন করেছি আর আমার কথা লাগছে আমি এমনিও আজকে আমি টাইম দেব আর আপনাদের মতামত যা শিখছি সেটা শিখতে হবে কিছু হইলেও আপনি শিখতে হবে কারণ আপনার এই সন্ধ্যায় সেটারই তো তাই কিছু শেখানো হচ্ছে আমরা যদি শিখেন তাহলে যদি বেশি নিয়ে নেন আপনাদের না অনেক যদি পরবর্তী চলে পরে বলেন আমার ছায়া হয়ে কিছু হইলেও আমার শিখেছে আপনাদের চেষ্টা না করেন আমি কালকে সকাল 10টাতে রাত 8টা অবধি বাসায় যে ভালো আছে যদি জায়গা ভাইরাস
আপনার স্টোরেজ ডাটা চলেছে আরেকটা রিফ্রেশ মারি তো সব চলে যাবে কোনো ভাবে ডাটা আপডেট ট্রান্স করা আর পাতা পড়ে না মেমোরিতে কিভাবে চলবে আমি মানে ঢুকাবো আর সেই মেমোরিটা খুলে ফেললে তো আমার মেমোরি ভিতরে সব খুলে গেল তাহলে তো মেমোরি খুলে ফেললে আমার সব কিছু আগে মতো আগে করে তাহলে এটা লাগে মেমোরিতে অ্যাড করে আর কপি পেস্ট মানে না আমি অনেক ডাউনলোড সব দেখাই দিই মানে ডাটা রেখে ট্রান্স করার কথা শুনুন পুরো ডাটা রেখে সাইলেন্স পুরো ডাটা রেখে ট্রান্স করার অপশনটা আছে কিনা বর্তমানে যে মোবাইল ফোন এত সিকিউরিটি ফ্ল্যাশ করতে দেয় না তো ডাটা রাখতে দূরে করে অনেকটা যদি আপনি করতে চান প্রোগ্রামিং মাধ্যমে করা যায় কিন্তু সম্ভব না আর কিছু লিমিটেড ফোন একটা কোশ্চেন যে আমরা যে ক্লাস শিখলাম এটা স্যার আইফোনের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আপনি দুই দিন কাজ স্যামসাং থেকে স্যার লোকাল না যেহেতু বাইশ সময় পরে টাকা নেওয়া পরে টাকা করতে আর ওটা তো পেড টু এই জায়গা দাও স্যার আমি এই আইফোনের ক্ষেত্রে মানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার লোক খুব হ্যাঁ শুনতে পারবেন আমি ইন্ডিয়াকে উগান্ডার লোক কোথায় কান্ট্রি চার্জ ও কিন্তু আমেরিকান এইটা এখানে এলে বুঝি না গেছে আচ্ছা বাংলাদেশ থেকে ইউএসএ কোনো অনেক টাকা চাই আবার কেন অনেক সিকিউরিটি হাই অটোমেটিক করা যায় সেগুলো আমাদের মোবাইল ফোন যখন আমরা ক্লাস করতে যাই ফেল হয় তখন এটা আমাদের শিখে আমাদের তো বেসিক আইসি ক্লাস ফেল আমি আপনাদের প্রত্যেকটা বিষয় লিখে নিয়েছি যদি কোনো সময় কষ্ট হয় বুঝতে তাহলে এটা দেখুন এখানে আমাদের এক নম্বরে আছে যদি মোবাইল ফোন ফেল ক্লাস করতে যায় ফেল দেখেন তখন আমরা কি কি প্রবলেম করতে পারি ওকে তো আমরা সমাধান করতে পারি এটা সর্বপ্রথম হলো এক নম্বরে ব্যাটারিতে মিনিমাম সাইলেন্ট আছে 3.7 ভোল্ট চার্জ থাকবে এক নম্বর হলো ব্যাটারিতে মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হবে কত 3.7 মাস দেখেন এটা আবার তো না সব এখানে লেখা আছে আর ওই সার্টিফিকেট কোশ্চেন প্লেস ঠিক আছে 3.6 থাকে 6 থেকে 7 মিনিমাম উপর দিকে থাকলে কত এখানে কোনো প্রশ্ন হবে না ডাইরেক্ট 3.7 কেমন দুই নম্বর হচ্ছে চার্জিং পোর্ট ডাটা প্লাস ডাটা মাইনাস লাইন মিসিং হতে পারে কারণ ডাটা প্লাস ডাটা মাইনাস এর মাধ্যমেই ক্লাস স্যার কেমন এখানে ডাটা প্লাস ডাটা মাইনাস ছাড়া ক্লাস হবে না বলেন ড্রাইভার কাজ কি মোবাইলের সাথে কম্পিউটার কানেকশন করা যে সফটওয়্যার সেই ড্রাইভার মাসে নেই কোনা হবে নতুন একটা পজিশন কানেক্ট করে কারণ কি আপডেট চাই
ড্রাইভার একটা ড্রাইভার আপনি বের দিবেন আমি নতুন একটা ড্রাইভার নাম করে ইনস্ট্রুমেন্ট দিয়ে রাখবো 4 নম্বর হলো ফ্ল্যাশ ফাইল চেঞ্জ করতে হবে আপনি যে ফাইলটা মারছেন ওই ফাইলটা সব ভুল ফাইল জন্য ফ্ল্যাশ ফাইল আছে যেমন এই ফাইল এর ভিতরে ভার্সন আছে f এবং আরেকটা ভার্সন আছে w আপনি f মেরে দিয়েছেন w দেন তখন কি কাজ হবে না রিলি আপনার বুঝে শুনে কাজ স্যার এইটা আমাকে ডেট করে আচ্ছা এখানে স্যার আমি ভার্সনটা কিভাবে চিনব ওটা চিনব কিভাবে এখন এখানে লেখা থাকে হ্যাঁ আর যে কি বলে আইএমএ যদি চেক করেন সেটা ভালো আমি চেক করে লেখা থাকে মানে নিচে লেখা থাকে পিছনে লেখা থাকে এখন দেখেন স্যার একটা হলো 5 নম্বর হলো ফ্ল্যাশিং টুলের কারণে আপনি যদি ফালতু ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশিং করেন ফ্ল্যাশ দিয়ে দেখাবে বারবার সেই দেখাবে এটা ভালো টুল নিয়ে আসে ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশ করছে সেই দেখাবে আমি বলছি তখন এটাকে আমাদের আনলক টুল অথবা আনলক টুল দেখাবে ডিএফটি টুল আর টিএফএল টুল আর বিভিন্ন যত টুল আছে সেই টুলের মাধ্যমে আমাদের কাজ দেখবেন কোন টুলটা সামনে টুল কইলে কোন টুল সার্চ করবে কোন টুলটা ট্রান্সফার করে সাকসেস হয়েছে দেখেন আমার এখনো অনেক বিষয় জানতে হয় গতকালকে একটা ফোন ছিল কোয়ালকমে এটা শিখছে কোয়ালকমে একটা ফোন ছিল তো আমরা জানি কোয়ালকমে কি সিস্টেম রিয়েল না রিয়েল কিন্তু ওটা রিয়েল সিস্টেম এটা রিকভারি মোডে যে কাজ করতে মানে আমি জানলাম কিভাবে ওই ফোনের জন্য আমি ইউটিউবে সার্চ করছি ইউটিউব থেকে আমরা একটা ইনফরমেশন নিলাম বুঝতে পারছেন কারণ তারা অলরেডি করে আপলোড করছে তাদের থেকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম যেটা কোনটা আসলে কোনটা হবে তারপরে হ্যাঁ সাইলেন্স তারপর আমরা দেখলাম কি এখানে ইএমসি নষ্ট থাকলে কাজটা সমস্যা হবে যে ইএমসি একটা হেলথ থাকে আর একটা নির্দিষ্ট হেলথ থাকে ইএমসি এর হেলথ ধর 100% থাকে সে ভালো 80% হলেও ভালো 70% হলেও ভালো 60% হলে 50% 40% 30% হয়ে যায় ক্লাস লাইসেন্স তো এরকম ইএমসি হেলথ যদি কমে যায় তারপর কি হবে না আমাদের এটা পারফেক্টলি কাজ করবে না ক্লাস বুঝতে পারছেন সব সময় ইএমসি হেলথ আছে আপনার যদি নষ্ট থাকে এটা আপনার ক্লাস করবে তখন ওটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে হেলথ বাড়ানো যায় বুঝতে পারছেন হেলথ বাড়ানো যায় 30 থেকে 60 এর মধ্যে আনা যায় কেমন বড় বাড়ানো যায় আর এটা তো স্যার ভার্সন মিলে না স্যার এটা তো স্যার হ্যাঁ মানে ডিফিকাল্ট না ম্যাক্সিমাম আগে যে ফর্মুলা এটা ডিফিকাল্ট না আপডেট করার কোনো আলাদা ভার্সন নেই তো আমরা অ্যাক্সেস করি আপনি ভার্সন কিভাবে বুঝবো স্যার আগে ফোনে পাইতাম কি আমরা এক মোবাইলে মিডিয়াটেক থাকতে কল করা আর এক ভার্সন আলাদা থাকে আইডিয়ালি কিন্তু সবচেয়ে কষ্ট হতো আমার ক্লাস ফাইল আমি যখন নামাবো যে জায়গা থেকে নামাই তখন আমি স্যার আমাদের নোট পাবো এগুলি নাই এগুলি সমস্যা নেই আর কি বললাম আগে যে ফোনগুলি ছিল 18 সালের ফোনগুলি ওগুলি দিয়ে প্রবলেম হয়ে যেত ভার্সন আলাদা আলাদা বর্তমানে সব সেম একটা ভার্সন থাকবে ভার্সন মিলে মানে বলা হলো ইএমসি নষ্ট থাকলে বা ইএমসি হেলথ কম থাকলে আমাদের ক্লাস নিব তখন আমাদের এটা প্রোগ্রামিং করতে হবে এবং এটা খুললে প্রোগ্রামিং করে আমরা রেফারেন্স দিয়ে দেখাই কিভাবে হেলথ বাড়াইতে মানে কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে ক্লাস হবে ওটা কি আনলক করা যায় বুঝতে পারছেন কোন মোবাইল ফোনে কোন লক যদি না খোলা যায় কোন টুলস এর মাধ্যমে প্রোগ্রামিং এর মাধ্যমে খোলা যায় ওটা আমরা এটা খুলে লাগায়া এর ভিতর থেকে একটা লক করে পাই বুঝতে পারছেন তারপরে হলো 7 নাম্বার হলো আইফোনের জন্য হলো ব্যাটারি এখন ম্যাক্সিমাম ব্যাটারিতে সমস্যা হয় ফ্ল্যাশ করলে যদি না চাইলে ব্যাটারি চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আবার ফ্ল্যাশ এটা আপনাদের আইফোন সম্পর্কে আমি বেশি বলবো এটা ইজি একটা বিষয় তো আমরা এই ফ্ল্যাশ ফাইলটা একদম সেম আপনাদের ফিগারে দেওয়া আছে কোনো ভাবে যদি আপনার ফ্ল্যাশ ফাইল দেখায় আপনি একেবারে একটা করে দেখেন কোনটা আমার সমস্যা আমার চার্জ দেন একটা নেগেটিভ পজিটিভ লাইন মিসিং আছে জিআর করবেন তারপর আপনি ড্রাইভ চেঞ্জ করবেন ফ্ল্যাশ ফাইল চেঞ্জ করবেন টুল চেঞ্জ করবেন তারপর আমি আর কিছু করার প্রোগ্রামিং করা যায় আচ্ছা ঠিক আছে এটা হবে এটা প্রোগ্রামিং তো আপনার কাছে সব প্রশ্নের উত্তর এখানে লেখা আছে ক্লিয়ার তো আমরা আজকে অথরাইজ বিষয়টা একটু দেখি আমি মিডিয়া থেকে যাব কোথায় মিডিয়াতে তো কল করে যাই কল করে গেলাম যাওয়ার পরে আমি এখানে ফাইলটা সিলেক্ট করব
কি করব প্রথমে ফাইল ধরাই দেব নাকি ফাইল ধরাই দিয়ে আমি ব্র্যান্ড সিলেক্ট করব যে কোনো নোকিয়া দিলাম ওতে যে কোনো একটা বানাবো উপরে গেলাম ঠিক আছে এই অ্যাঙ্গেলও দিলাম এখন এখানে আমাদের ফ্ল্যাশ করতে হবে ঠিক আছে আর ফ্ল্যাশিং সিস্টেম নাই ও আচ্ছা এটা মালের ফ্ল্যাশ অটোমেটিক হয়ে যায় আচ্ছা রেডি করে এখানে দেখেন কোথাও ওট লেখা আছে না আছে কিনা দেখেন ওট নাই এর বাইরে আছে এখানে কোনো ওট টোট নাই এর মানে আমি ডাইরেক্ট বাংলা ক্লাস করে এটা ক্লাস নিয়ে নেব বুঝতে পারছেন এখানে কোনো ওট লেখা আছে দেখেন তো কোথাও ওট এ ইউ টি কোথাও লেখা নেই এজন্য আপনি এটা যদি দেখেন এটা যদি ক্লিক করেন আনলক টুল অটোমেটিক সে তার লক করে দেবে বুঝতে পারছেন লক করে ক্লাস করে দিই যদি আমি বলছি হাইলি সিকিউরিটি ফাইল থাকে বুঝতে পারছেন হাইলি সিকিউরিটি যে ফাইল থাকে এটা কি থাকে অথরাইজেশন বলা হয় নাকি ওইটা আপনি যদি এখানে লেখা থাকে কোথাও ও তাহলে আপনি ও দিয়া ও ক্লিক করে মেরে দিবেন আর যদি না লেখা থাকে তাহলে এটা লাগবে পারবে তাহলে এই আমরা তো অটোমেটিক করে দিই সব কোনো অবস্থা হ্যাঁ ক্লাস পারবে না তাহলে অফ থাকবে কল কো ব্যাটারি কইলা মিডিয়া পর কানেকশন করে এখন যদি দেখি মিডিয়াতে চলে যাই মিডিয়াটা কি আমাদের এখানে প্রিলোডের বোধ পেতেছি হ্যাঁ এন যাবে আমি একটা ফাইল ধরাইলাম নাকি ফাইল ধরানোর পরে আমি এখানে প্রিলোডার বোধ দিই কেমন এখানে আমাদের আসে বললো কতগুলি মানুষ আছে হ্যাঁ ভিভো জেনেরিক হ্যাঁ দেখা যায় না এই সামনে শুনতে এই আবার চালু করে দিচ্ছি এন থেকে আমার যায় ওই এসডিএমআই এটা বিসি থেকে কানেক্ট করতে হবে সাহায্য করার মানে সামনে বসে ক্লিক করে এই গাদাগাদি করে কোনো সমস্যা নেই পিছনে বলে দেখা যাবে আচ্ছা আমি আবার বলি যে তোমরা প্রশ্ন দেখতে অসুবিধা হচ্ছে আবার বলি সাইলেন্স দেখেন ইন্ডিভিজুয়ালি আমাদের যদি হয় কল কম দেখেন কল কম কোনো ওট লেখা আছে না এর মানে এটা আমি পেয়ারা নাই আমি ডাইরেক্ট ফাইল ধরাই দিয়া প্লাস ক্লিক করে মডেল সিলেক্ট করে প্লাস ক্লিক করে আমরা কানেকশন দিয়ে আমার প্রোগ্রাম অটোমেটিক ফ্লাশ হবে কোনো ওট মধ্যে কানেকশন নেই ক্লিয়ার যদি থাকতো তাহলে এখানে দিয়ে দাও আর যদি আমরা মিডিয়াটাকে চলে যাই মিডিয়াটাকে কি আছে অথরাইজেশন সাপোর্ট আছে নাকি ধর আমি ফাইলে এখানে ফ্লাশ ফাইল আমি দিব দেওয়ার পরে আমি এখানে চলে যাব প্রিলোডার ওটা চেক করব এখানে আমি এখানে দেখি অনেকগুলো অপশন সাইডে ক্লিক করি অনেকগুলো অপশন পাইছি নাকি যদি আপনার ফোন হয় ভিভো কি ফোন ভিভো আপনি সর্বপ্রথম জেনারিক 1 দিলেন 2 আছে 3 আছে নাকি স্যামসাং হলে স্যামসাং A03 আছে A04 একটা দিলে মডেল না মডেল অনুযায়ী এগুলি সাপোর্ট করবে না বা স্যামসাং M3 760 68 সিপিইউ যেগুলি আছে কাজ করবে 789 যেগুলি সিপিইউ আছে সেগুলি কাজ করবে স্যার যেটা এক থাকবে আগে একেতে শুরু করব একেতে শুরু করবে না ইনফিনিক্স টেকনো আছে আইটেল আছে এটা কাজ করবে এটা বুঝতে পারছেন ইনফিনিক্স টেকনো আইটেল এই প্রত্যেকটা একইরকম একইভাবে কাজ করবে সমস্যা নেই Oppo Realme ফোন এটা কাজ করবে LG কাজ করবে Xiaomi কাজ করবে Motorola কাজ করবে কাস্টম দিয়ে এটাকে আলাদা ফাইল মারতে হবে এটা ভাবার দরকার নেই তো আমরা বুঝতে পারতেছি এটা হলো এতগুলি ওদের ভাই আছে আমাদের সাপোর্ট আছে এখন এগুলি কি আমি এটা আবার রিমাইন্ডার করি অথরাইজেশন হলো একটা মোবাইল ফোন যখন আপনি ফ্ল্যাশ করেন আবার এটা LG ফোন এটা কোনো বাপের এটা ফ্ল্যাশ করতে হবে আর এটা এত সিকিউরিটি আছে ভয়ানক অবস্থা এই জন্য আমি ফোনটা চালাবো এটা অনেক সিকিউরিটি এই যে B6 AliExpress 8000 টাকা পাবো 1 লাখ টাকা আর ভিডিওটা কি জানি তো চমৎকার LG ফোন অনেক সিকিউরিটি দেয় অনেক এখন দেখেন অথরাইজেশন এর
আপনারটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে ফ্লাশ করবেন আমারটা কিনা তুই একটা প্র্যাকটিক্যাল দেখে দিলে ভালো হতো স্যার। আমি এত কিছু কোনো ব্যাচই বলা স্যার ভালো ফোন ফ্লাশ করা যাবে না যে ফোন চলতেছে রানি ওটা আবার ফ্লাশ করে আবার চালানো যাবে চালানো যাবে না সব যাবে দেখেন বর্তমানে আমাদের যত ফোন আছে সব ফোন হলো সিকিউরিটি ফোন এই ফোন হচ্ছে এরা আছে C10s যত ফোন প্রত্যেকটা ফোনে আমাদের অথরাইজেশন আছে আপডেট ফোনে অথরাইজেশন ক্লিয়ার অথরাইজ কি আমরা বুঝতে পারছি হাই সিকিউরিটি আপডেট নরমাল ক্লাস করে দিবেন দিয়ে দেবেন সেটা অথরাইজ দেখে আসবে পিরিয়ড অথরাইজ দেখেন তো আমি অথরাইজ যদি কাজ করতে চাই কিভাবে কাজ করব প্রথম কাজটা হবে আপনার ফ্ল্যাশ ফাইল কানেকশন দিবেন নাকি ফ্ল্যাশ ফাইল লোড করে দিবেন আর আপনার ফোনটা কি এটা সিলেক্ট করবেন আপনার ফোন কি ভিভো ফোন আচ্ছা ওকে ভিভো ফোন আমি এক নাম্বার দিয়া সিলেক্ট করে ফ্ল্যাশ ক্লিক করে আমি কানেকশন দেব যদি ফ্ল্যাশ না হয় বলেন ফ্ল্যাশ ফাইল আমাকে পড়ার প্রশ্ন আমাকে করে এখানে তুমি মডেল লেখা টেস্ট ফাইল না বা দরকার দেখে দেখো প্লাস আর কি কিন্তু না এটা কি মান কিছু কিছু দেখতে হয় তো এখন দেখুন আরেকটা হলো আপনার এই ফাইল ধরাই দিলেন এখন আবার ধরুন আমরা ফ্লাশ হয় না তখন আপনি বিপদে যাবেন পিরিয়ডে আবার যাওয়ার পরে যেটা এক নম্বরে ট্রাই করতে হয় না তখন দুই নম্বরে ট্রাই করুন ঠিক আছে ওই সিলেক্ট দুই নম্বরটা ভার্সন এখন আমি আবার ক্লাস করি যদি হয় তো ভালো আমি আবার ট্রাই করব আবার আরেকটা দিব তিন নম্বরটা এইভাবে করলে এরকম হবে 100% হবে একটা না আসলে আরেকটা যে কোনো ভিভো মোবাইল যে কোনো ভিভো মোবাইল যে কোনো স্যামসাং এর কি কোয়ালিটি স্যার এটা হলো এটা হলো আনলক ক্লিক বুঝাইলো ভাই আমি এই ভার্সন সিলেক্ট করলাম তুমি লক ক্লিয়ার স্যার স্যামসাং এর এর কি কোয়ালিটি একই সিস্টেম আমি মাদারবোর্ড আছে ওটা দিয়ে করতে পারবেন শুধু মাদারবোর্ড না এখন দেখেন এখানে স্যামসাং আছে A03s অথবা স্যামসাং এর এইগুলো কিছু সাপোর্ট আছে সব ফোন হবে না এইগুলো এখন সাপোর্ট আছে আবার টেকনো ইনফিনিক্স আইটেল এগুলি সব ফোন হবে দেখছেন যেগুলি হবে এগুলি ইন্ডিভিজুয়াল লেখা আছে যেমন টেকনোর একটা ফোন আপনি এখানে লেখেন বাচ্চাদের বাইরে দিয়ে আবার ফ্লাশ হবে না হলে দুই নাম্বার ট্রাই করুন জাস্ট এখানে জাস্ট সিলেক্ট আর কিছু হ্যাঁ এখানে দেখছেন মডেল আছে সব ফোন সাপোর্ট করে আবার স্যামসাং এর মোবাইলের মধ্যে যদি MTK 67 68 সিপিইউ থাকে এরা কাজ করবে অন্যগুলি কাজ করবে এগুলি স্যামসাং এর লিমিটেশন খুব কম স্যামসাং এর সবচেয়ে ভালো কাজ করা যায় সিমিরা 16000 টাকা অ্যাক্টিভেশন ফি এখানে আছে না স্যার আমরা ওডি দিয়ে দেই ওডিম 3 দিয়ে হইবে না স্যার তো ফ্ল্যাশ হবে আর লক তো হবে লক দেয় গেছে ক্লাস এই দেখেন এই সিমিরা দেখছেন সিরিয়াল হলো সবচেয়ে ভালো এইগুলো জগতে সবচেয়ে ভালো সবচেয়ে দাম বেশি দেখা যায় স্যার আমরা একটু ছুঁয়ে দেখি এটা আমার কাছে নাই এটা অ্যাডভান্স এটা ভালো নাই এটা লক কি এটা আমরা যখন এটা আসলে এবার কি লক যত লক তো আছে চেঞ্জ করে সব স্যার বসলে দিয়ে ফ্ল্যাশ করে দেব না হ্যাঁ আচ্ছা স্যার এটা কি আইফোন করে ওডি ঠিক আছে ওডি সিমিরা দেখ আইফোন অনেক ইজি আপনি আইফোন বাইরে সিমিরা দেখ ফ্লাশ করা যায় সিমিরা দেখ ফ্লাশ হ্যাঁ স্যার ওডি ওটাই তো মেইন ওটা মেইন করে নয় স্যার তাহলে স্যামসাং আলাদা স্যার আমার যদি সিমিরা থাকে তাহলে তো আমার আনলক করতে দরকার নেই আয় বাবা আমার কোলে অনেক কিছু আছে যে সবই লাগে আমার তো লাগবেই আপনার শুরুই হলো আমার করতে দেখবেন কি মোবাইল ফোনে আপনার সবাই কিন্তু ক্যান্ডি ক্রাশ নামায় রাখছে আলাদা পাবজি নামায় তো ক্যান্ডি ক্রাশ নামাই সবাই ফেসবুক নামাই কি ফেসবুক লাগে আপনি সফটওয়্যার কাজ করলে আমার তো লাগবেই মাস্ট তারপরে আমাদের এখানে আছে আগে আছে এটা হলো অথরাইজেশন কেন আপনি এর মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন যে যত হার্ড সিকিউরিটি ওখানে করে দেবেন আমি যে স্পিড রানে যাই স্পিড রানে কোনো অথরাইজ আছে না এটা ব্যাক আছে ম্যাক্সিমাম মিডিয়া দিকে থাকে হারামি
তো এখান থেকে আমাদের এইভাবে ফ্লাশ করতে হবে অথরাইজেশন। আপনি যেই ফোন থাকে ওপো ফোন থাকে ওপো রিয়েলমি থাকে আপনি এটা সিলেক্ট করে ফ্লাশ করে দিন। স্যার কোয়ালকমে আপনার অথরাইজেশন সিস্টেম নাই, এটা আপনি অটোমেটিক খুলে দেবেন। ওখানে নাই দেখছেন আছে না, এবার আপনি খুলে দিবেন। চিন্তা করা লাগবে না, শুধু মিডিয়াটেক একটু সিলেক্ট করা লাগবে। আচ্ছা প্রত্যেকটাই আপনার দেওয়া থাকে। শুধু মডেল সিলেক্ট করে এরপরে পাস। হ্যাঁ মিডিয়াটেক কোনো মডেল সিলেক্ট করা লাগবে না, দেখেন এখানে কোনো মডেল সিলেকশন নেই। তাহলে স্যার ফাইলটাতে দাও কিন্তু আগে এই যে রাইট ক্লিক করবেন লোড ফাইল স্ক্যাটার যেকোনো একটা ফাইল ধরাই দিবেন, ফাইল আসছে। যেকোনো একটা ফাইল ধরাই দিবেন, এই ফাইল আসছে। তো আপনি একটা যে এখন কি করবেন যেকোনো আর হচ্ছে ফোন কি একটা ফোনের নাম মডেল Redmi Note 30। আচ্ছা তো Redmi ফোন, যেটা Redmi ফোন এটা হলো Xiaomi নাকি? হ্যাঁ Xiaomi ভার্সন 1 মেগা সিলেক্ট করে ফ্ল্যাশ কানেকশন দিতে হয়। পরে কানেকশন দিলে আমরা ফোনে গিয়ে অটোমেটিক ফ্ল্যাশ হবে। যদি না হয় তাহলে আমরা কি করব, স্টপ করব। ও কি করব, তো স্টপ করে আমরা আবার এখানে যাইয়া Xiaomi ভার্সন 2 এ সিলেক্ট ফ্ল্যাশ আমরা ক্লাস করতে হবে। এটা হলো অথরাইজ, যেটা হলো হাই সিকিউরিটি থাকে সেটা। এই বিষয়ে আপনাদের ফাইল ধরাই দিয়ে তারপরে ফোনে কানেকশন দিতে হবে ক্লাস। হ্যাঁ না এই যে এখন খালি কানেকশন দিবে ওয়েটিং করতে হবে, আগে করতে হবে। ও আচ্ছা এই এটা বন্ধ হয়ে গেছে না খোলেন দিবে এই টান দিয়ে যদি 2 দিন পর যদি ফ্লাশ দেন কিছু হবে না, আমি হালা আছে 2 দিন পর যদি এখন ওয়েটিং ফর ডিভাইস দিই আপনি ফ্লাশ দিবেন না হবে সমস্যা না। যদি এখন কেমন আগে গেছে বাসায় গেছে আর তখন আয়ের আগে দিন তারপর কাজ করুন। ক্লাস না লক করা সাইডে দিয়ে দিন, ক্লাস না দিয়ে একটু লক করা যাবে। লকটা কি এটা পরে তো লকটা ফ্ল্যাশ আগে লকটা আছে। তো এখন আমাদের সাইলেন্স ফ্ল্যাশ সম্পর্কে সবাই ক্লিয়ার। এখন আমরা লকে চলে যাই। ফ্ল্যাশ আনলোড কথা বলেন স্যার, প্রশ্ন থাকে বলেন বলেন। ভালো করে বলেন প্রশ্ন কি, তাহলে আমরা একটু ফাস্ট থেকে বুঝে নেব। আচ্ছা বলো পুলিশ আচ্ছা আমি আবার আরেকটু বলে দিই। আমাদের মোবাইল ফোনে নরমালি ফ্ল্যাশ করতে হলে সাইলেন্স সর্বপ্রথম কাজ আপনার শীট ওপেন করা। কি ওপেন করা? Sheet open. শীট ওপেন করা কি কি বলতে হবে এটা করবেন। কেমন যদি এই যে মডেল চেক ফাইল ডাউনলোড আপনারা ওডিপি ওপেন করবেন, ওডিপি নাই আপনি ডাউনলোড করতে কাজ করবেন। স্যামসাং বাদ দিয়ে যদি আমি অন্য একটা ফোন নিয়ে ধরেন মিডিয়াটেক নিলাম, মডেল চেক ফাইল অনুযায়ী ডাউনলোড করব মডেল অনুযায়ী। পরে আমরা টুল নাও, টুলটা হলো আনলোড কাজ করব, কারণ আপডেট না হলো ফ্ল্যাশ না হলে তখন আমরা আনলোড কাজ করব। তারপর আমরা আনজিপ করব, ফাইলের নাম এটা পরে আমরা ফাইল ধরাই দেব। স্ক্যাটার মানে জাস্ট একটা ফাইল না, এটা আমার কিছু না, জাস্ট ফাইল ধরাই দিবেন। তারপরে আমাদের কোড বুট করবেন। দেখেন কোড কি আর প্লাস মাইনাস দিয়ে কানেকশন দিবেন। কোড বুট যদি না থাকে তাহলে আমরা কেস পয়েন্টের মাধ্যমে কাজ করব। যারা আমি ফাইল ধরাইলাম নাকি ফাইল ধরাই না একটা ফোন ফ্ল্যাশ করব আমি দেখে আপনাদের দেখেন। ফোন ফ্ল্যাশ করার জন্য আমি খালি ময়দানে মিডিয়াটেক কোথায় মিডিয়াটেকে খালি ময়দানে রাইট ক্লিক করব, লোড স্ক্যাটার ঠিক করে একটা ফাইল আপনি ধরাই দিবেন। ধরাইছি ওকে। এখন কি করবেন আপনার ভার্সনটা কি, এটা কি আপডেট ফোন না ডাউনগ্রেড ফোন? যদি ডাউনগ্রেড ফোনে কোনো এগুলি দেওয়া দরকার নেই, ডাইরেক্ট ফ্ল্যাশ মেরে কানেকশন দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আপ বাটন ডাউনলোড প্রেস করে কানেকশন হবে। তো এই জন্য তো আপগ্রেড ক্ষেত্রে হ্যাঁ যদি আপডেট হয় তখন আমরা কি করব, এই ফাইল ধরাইছি প্রি লোডারে আমরা এখানে অথরাইজেশনে ক্লিক করব। যেই ফোন আপনি মডেল লিখে Vivo, Xiaomi, Redmi যাই হোক, আমি Oppo ফোন একটা দিলাম, Oppo অথবা Realme ফোন, এখানে ক্লিক করলাম ভার্সন 1 ক্লিক হয়ে গেছে। এখন এটাই ফ্ল্যাশ করে দিন। এটা হচ্ছে আপগ্রেড ক্ষেত্রে আপডেট তাহলে আপনার যত সিকিউরিটি মিক্রি থাকে না দিয়ে যদি দেখেন তারপর হয় না আপনি এটা ভার্সন 2 বানান। ভার্সন 2 না হলে 3 ভার্সন 2 না হলে 3 এইভাবে আপনার ভাইয়া ফ্ল্যাশ করবেন। এই হলো সিস্টেম। স্যার এটা কি কান্ট্রি লক খুলে গেছে? হ্যাঁ আর এটা কান্ট্রি লক তো বলি না। হ্যাঁ বুঝছেন আপনার প্রত্যেকটা ফোন একই আর যদি কলকমে কোনো অথরাইজ নেই, স্পিকারে কোনো অথরাইজ দেওয়া হয় এখানে এটা অটোমেটিক খুলে না খুললে তখন অন্য কোনো জায়গায় কাজ করতে হবে, কিছু করার নেই।
সবচেয়ে ভালো টিএফটি প্রো কাজ করে অথরাইজেশন টিএফটি প্রো সিগরা টুল এগুলো ভালো কাজ করে যাক তো এখন আমাদের কাজ হলো লকিং লকিং হলো চুক্তির কাজ দেখেন আমরা একটা লক সম্পর্কে বুঝি সারা তৈরি করতে এখন মোবাইল ফোন লক হয় কি কি কারণে ভুলে গেলে ফ্ল্যাশ সার্কিট অন করা যায় কি দেখেন মোবাইল ফোন যখন আমরা লক আছে দেখেন এই যে ফোনটা কাস্টমার নিয়েছে লক দেখেন এটা হলো প্যাটার্ন লক এটা কি প্যাটার্ন এটা খোলার কোনো এই দুনিয়ার কোনো টেকনোলজি বাইরে নেই এটা করতে হলে আমাদের ফ্ল্যাশ করতে হবে 100% কোনো বই নেই যে আগে আমরা টাকা রিকভারি করব কোনো পসিবিলিটি সিস্টেম কিছু কোনো মায়ের সাপোর্ট আছে এই প্যাটার্ন লক মানে রে স্যার আচ্ছা কোন ছাগলে ইউসে খুলে করতে যাই কোন তার উপরে পাশে থেকে সিপিইউ হয় স্যার এটা কারণ সাথে করতে এরকম হইতে পারে যে আমার ফোন চলে গেলে যা কিন্তু আমার যা টাকা আছে ওটা লাগবে ওই ক্ষেত্রে আপনার এই রিস্ক লেয়ালে তাহলে দেওয়া যায় কি না আমাদের এটা হয় না সব ফোন জ্যাক সাইলেন্স তো আপনি এটাকে এই লকটা খুলতে হলে অন এন্ড অনলি অপশন হলো ফ্ল্যাশ কি ফ্ল্যাশ আমরা তো দিয়ে খাই সে আমার সে বাতাসে এই মানে আল্লাহ ভাই এই মুগ্ধ বাংলার নাম দেখছিল মুগ্ধ এই পানি লাগবে পানি এই মুগ্ধ ছোট ভাই কে এই ভাইয়া और एक पानी मान কোয়েট দেখেন वो खाइबो पानी खाइबो আরে খোদা মানিলে পুরো কুই গেছে এই লকটা খুলতে হলে আমাদের অন এন্ড অনলি কাজ হলো কি ফ্ল্যাশ আরে বাদ দেন না পড়ছে বহেন এটা হিগে অন এন্ড অনলি কাজ কি ফ্ল্যাশ এখন যে আপনি ফ্ল্যাশটা মারলেন এখানে শুরু হলো না হ্যাঁ হ্যান্ড ফ্ল্যাশ মারছেন হ্যান্ড ফ্ল্যাশ মারবেন নিচে রিকভারি মোডে ওখানে ওয়েব ডাটা লেখা আছে ওয়েব ডাটা ওয়েব ডাটা যদি না মারতে পারেন এটা আমি এখানে দেখাবো আমি তো ফ্ল্যাশ মারব হ্যান্ড ফ্ল্যাশ এখানে মারা এখন আমি বলতেছি যে আপনি যে ক্লাসটা মারলেন তখনই পড়ে গেলেন ঝামেলা ক্লাস করে যখন না মারলেন তখন চাইবে কান্ট্রি কোন দেশে বসবাস করে উগান্ডায় না বাংলাদেশে নেক্সট পিরিয়ড তখন নেক্সট পেজে চাইছে ওয়াইফাই ওয়াইফাই কানেকশন করা এখানে যদি লেখা আসে নিচে স্কিপ দেখতে গেছে যদি লেখা কোনো কিছু লেখা না থাকে যদি কোনো কিছু লেখা না থাকে তখন যাবে এখানে হয় যখন আপনি আগের যুগে কি হতো মোবাইল ফোন চুরি পারে এই পুরা নিতে পারতো নাকি কি ফোনে দিয়ে ক্লাস মারে কোনো জিমেল টিমেল থাকে না বর্তমানে কি হলো আপনার হলো কি যখন আপনি মোবাইল ফোনটা কানেকশন দেওয়ার সাথে সাথে এটাতে জিমেল অ্যাড করলেন তখন এই জিমেলের সাথে এই মোবাইল ফোনের সাথে রেজিস্টার হয় কি হয়ে গেল গুগলের কাছে রেজিস্টার হয়েছে এই মোবাইল ফোনটা এই জিমেলের জন্য অ্যাক্সেসেবল বুঝতে পারছেন এই জিমেলটা যে মালিক সেই হলো এই মোবাইলের মালিক বুঝতে পারছেন কেউ যদি কয় তোমার মোবাইল এটা তোমার প্রমাণ দাও যাতে জিমেল দেয় প্রমাণ দাও বুঝতে পারছেন তো আলটিমেটলি জিমেলটা অনেক গুলো থাকে এটা তো আমার মনে হয় প্রথম যেটা দিন এটি আরে আজকে কি শোনেন প্রশ্ন করবেন না আমি যেটা বলছি এখন মূল কথা হলো যে জিমেলটা আরে ভাই কত না বুঝি মুরব্বি যে জিমেলটা আমাদের কানেকশন দিলাম সাথে সাথে জিমেল এই গুগলে সেট করে যে বাংলায় এই ফোন এই এখন কি হলো যে আপনি ফ্ল্যাশ করলেন ওই জিমেলটা চাইবে যে ভাই তুমি যদি ফ্ল্যাশ মারছো ভালো কথা এই ফোন কি তোমার আমার প্রমাণ জিমেলটা দাও পাসওয়ার্ড বুঝতে পারছেন সে যদি দিতে পারে তাহলে এই ফোন তার সে পরে নেক্সট এক্সেস করে তার ফটো খুলে যদি না দিতে পারে তখন ওটা একটা এটা কি বলি আমরা এফআরপি আমরা এফআরপি এর ফুল মিনিং হলো ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন আমরা যে ফোনটা ফ্যাক্টরি রিসেট করলাম আমরা ফ্ল্যাশ করলাম এটার প্রোটেকশন করলাম বুঝতে পারছেন এটা কি বলে এফআরপি ল যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি সফটওয়্যার কাজে আসে এফআরপি যেহেতু হার্ডওয়্যার চার্জিং এটা কি সবচেয়ে বেশি সমস্যা হলো এফআরপি কারণ ফ্ল্যাশ তো যেগুলোই মারতে পারে নাকি হ্যাঁ ফ্ল্যাশ নিয়ে কালকে আজকে আমাদের ফ্ল্যাশ তো মুখস্থ হবে নাকি এই নিয়ে কোনো সমস্যা নেই আমার প্রসেস করে
তারপরে কথা হলো যে আমাদের এফআরপি লক। এফআরপি লকটাই হলো আমাদের যারা নতুন আসছে ক্লাস শুরু হয়েছে, বুঝতে পারছেন? এখন খেলাই নেই কারণ এরা আরো কিছু জানতে হয়েছে। দেরি করে আসেন যারা বলছেন 10টা থেকে আসেন। সমস্যা নেই, আপনি এই যে যেটা জানেন না এটা 2 শিখে বুঝছেন বিষয়টা? যে আগে যে 2 ঘন্টা খাওয়া হয়েছে ওটা আমরা 2 দিকে জমা করে দিই। হ্যাঁ, কারণ আপনি এটা আগে শিখে গেলেন, এটা পরে শিখে গেলেন। এটা ভালো একটা আইডিয়া হবে। দেখেন, তো আলটিমেটলি এই ফ্যাক্টরিজের সবচেয়ে বেশি সমস্যা, বুঝতে পারছেন? ফ্যাক্টরিজের প্রোটেকশন এফআরপি। তো এফআরপি খুলতে হলে আমাদের এই আননোন মানুষ কি হলো এফআরপি, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি এফআরপি সাপোর্ট আছে আমরা করে, তারপর সাপোর্ট আছে কি এফেক্ট, তারপর সাপোর্ট আছে আপনার ইএমটি অ্যান্ড্রয়েড মাল্টি টুল, পরে ইউএমটি আছে, তারপরে আমাদের আছে ডিএফটি প্রো, তারপরে সিমিরা। স্যামসাং এর সবচেয়ে ভালো কাজ করে সিমিরা, কিন্তু ওরা অনেক দাম। আপনি যদি ভাড়া নেন 1 ঘন্টার লাগে আমার 500 টাকা দিতে হবে, দাম অনেক বেশি। কিন্তু ওটা আপনি যারা কাজ করে তারা আপনি যারা প্রফেশনাল ওটা ওই আপনার ওটা অ্যাকচুয়ালি 5 ঘন্টা ওটা যখন আপনি ওটা ইপিডি রিভিউ করতে হবে অ্যাকচুয়ালি এটা আছে মাগনা খুলতে হবে এটা অ্যাকচুয়ালি তো আছে এটা শুনে এটা আবার ঝামেলা এটা স্ন্যাপড্রাগন হবে সুপারসন এক্সিলেন্স এর জন্য সিমিলার লাগে এখন শুনেন এই যে এত বিষয়গুলো আমি জানি কিভাবে শুনেন সফটওয়্যার বিষয় কি ও আসলে এগুলি যত পড়ছি তত জানছি আজকে থেকে এই ফিল্ডে না হয় ঠিক আছে এটা যত পড়বেন তত জানতে পারবেন বুঝতে পারছেন জন্য এই যে এটা হলো আপনাদের একটা পথ ধরে না এই অথরাইজ প্রথম পেজে আমি বলে দিই কারণ সময় হয়নি ঠিক আছে বলছি কারণ আমার কথা আমার যে স্টুডেন্ট শিখে আর আমি করতে পারি না তারপরে বুঝতে অসুবিধা আমার মানুষ সহজ এক না তো আমরা আইসে পড়ছি এখন লকে এখন আমরা বুঝতে পারছি যেটা ফ্যাক্টরি রিসেট মারার পরে যেটা লকটা চাই সেটা কি জিমেল আছে আগে জিমেল এটা আমরা অ্যান্ড্রয়েডে বলি ফ্যাক্টরি রিসেট বা এফআরপি বলি অ্যাপলে বলি আইক্লাউড কি বলি অ্যাপলে যখন আপনি ফ্ল্যাশ লাগাবেন তখন আপনার আইক্লাউড চাই আইক্লাউড মানে অ্যাকাউন্ট আছে স্যার এটাই হলো আইক্লাউড আর কিছু না ওটা আইক্লাউড লক চাই অ্যাকাউন্ট চাই আর এটা হলো জিমেল অ্যাকাউন্ট চাই কিছু না একই জিনিস দুটোই একই এফআরপি আপনি বলতে পারেন ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন আইফোনটাও এফআরপি অ্যান্ড্রয়েডটাও এফআরপি এখন দেখেন এগুলি যদি হয় মোস্ট প্রবাবলি আমাদের দুই ভাবে খুলতে হয় ধরুন লিগ্যাল হয় আর ইলিগ্যাল লিগ্যাল হয় হলো আপনি কোম্পানির কাছে জিমেলের মাধ্যমে ওই জিমেলের মাধ্যমে আপনি সাবমিট করলেন জিমেল তো আমার মনে হয় আমরা একটা জিমেলের মাধ্যমে সাবমিট করলেন যে আমার একটা ফোন এফএফপি নাই না সে আপনার রিপ্লাই দিবে আপনার ডেবিট চাবে আপনার ক্যাশ মেমো দেবে আপনি কিছু চাইবে কোন সম্পূর্ণ করছে আপনার ইউএস ভেরিয়েন্ট হতে হবে তাদেরকে ক্রাইটেরিয়া আছে যদি ইউরোপের ভিতরে পড়ে মিডল ইস্টে পড়ে ক্যাকুতে বলে নেয় না বা ঠিক আছে এরকম যদি হয় তাহলে তারা দিবে যদি এরকম অথেন্টিক কান্ট্রি হয় তাহলে ওরা আপনাকে খুলে দেবে এটা হলো লিগ্যাল ওয়ে যেটা কেউ ফলো করে না দেখেন আমি পাসপোর্ট বানাতে গেলে আরে আমি কোন আমার বানাতে দেখছি কত ট্রাই করলাম লিগ্যাল ওয়েতে বানাতে এখানে বানাইছি এটা বেশি গেছে এখন তো সমস্যা একদিন হয়ে যাবে একদিন হয় এখন কথা হলো যে আমাদের যত লক সেগুলি কি এই ক্লাস করার পরে আসে বুঝতে পারছেন ক্লাসের আগে কোনো লক রাখতে ক্লাসের পরে প্রথমে আমরা পাইলাম কি এফআরপি লক কি লক জিমেল যেটা চায় জিমেল দিলে আপনি শেষ পাবেন হ্যাঁ
এই এফআরপি লকটা যদি স্যার কম্পিউটারের মাধ্যমে করি তারপরেও কি এফআরপি করতে পারে? আর আমি যখন হ্যান্ড ক্লাস করলাম তখন এফআরপি আসে। ধরেন একটা ভালো ধরেন একটা মোবাইল ফোন আমি ফোন ফ্লাশ করলাম, আমি এফআরপি লক করলাম নাকি? এটা তো প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন, আমি যখন হ্যান্ড ক্লাস মারবো না, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি সেটে মারবো, মারার পরে আমার এফআরপি পড়লো, তারপরে ওই ক্লাসটা যদি আমি কম্পিউটার দিয়ে মারি তাহলে কি তারপরে কি এফআরপি পড়ে যাবে? না করবে না, যাবে, তারপর যাবে, কারণ আমরা ফ্যাক্টরি সেট মারছি। পিসি দিয়ে ফ্যাক্টরি সেট মারলে এফআরপি চাবে। এফআরপি চাবে, সব যেইটাই ভাবে জানা এফআরপি চাবে। এখন দেখেন আমি বলতেছি এগুলো হলো আপনি পরের প্রশ্ন, সাইলেন্স রাইট না? এখন দেখেন আরেকটা হলো আমাদের চর্চা কি জানি বলতেছিলেন প্রশ্ন বলে আমরা হ্যাঁ আমাদের ক্লাসের পরে যখন আমাদের জিমেল লক চাই তখন জিমেল দিলে যদি ভালো, যদি আমরা পাসওয়ার্ড ভুলে যান অন্য মোবাইল ফোন লগইন করে পাসওয়ার্ডটা রিসেট করে আপনি আবার লাগাই চলবে। যদি দেখেন আপনি যেমন জিমেল ভুলে গেছেন আপনাদের লক হয়ে গেছে তখন আমরা বা যেগুলো সাপোর্ট করে ওদের মাধ্যমে আমরা খুলে ফেললাম। তারপর আপনি আগে যাবেন নাম্বার খুলতে দিয়েছে যার উপরে নেক্সট স্টেপে স্যামসাং অ্যাকাউন্ট করুন। আরে একজনে টাকা কি করে এখন দেখেন আমাদের এফআরপি লক খুলছে নাকি? জিমেল দিয়েছেন আপনার মনে আছে, পরবর্তীতে চাইলে স্যামসাং অ্যাকাউন্ট লক, শাওমি অ্যাকাউন্ট লক, ওপো অ্যাকাউন্ট লক, ভিভো অ্যাকাউন্ট লক, বুঝতে পারছেন? এগুলো হলো কি অ্যাকাউন্ট লক। যত ধরনের অ্যাকাউন্ট লক আছে এগুলি পরবর্তীতে সামনে চাইবে। যেটা মোবাইল ফোন যখন কিনবে তখন অ্যাকাউন্ট দিবেন না, স্যামসাং অ্যাকাউন্ট হোক, শাওমি অ্যাকাউন্ট হোক, ওপো অ্যাকাউন্ট, ওয়ানপ্লাস অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট আছে দিবেন। আপনি তো চিনতে পারছেন আমি কি বলতেছি? সেটিং এ ঢুকলে যে একটা অ্যাকাউন্ট চাই, অ্যাকাউন্টে আছে আমার দেওয়া ছিল ঢুকলেই দেখবেন আইবে এই দেখেন ঢুকলে এই যে দেখেন নিকনেম এখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট আসছে। এটা কি ফোন? ওপো ফোন, এটা ওপো অ্যাকাউন্ট। দেখ এটা আসলে অ্যাকাউন্ট আছে, এটার ভিতরে আছে আমার এমআই অ্যাকাউন্ট, এটা সব জানি এইগুলি আবার ঝামেলা করে। যদি আপনি মোবাইল ফোন এফআরপি লক দিলে খুব ঝামেলা করে এন্ড সাইলেন্স এফআরপি লক দিলে এখন চাইলো কি তার অ্যাকাউন্ট লক, এই অ্যাকাউন্ট লক আবার এটা করতে হবে, একটা ফোন ক্লিক করে এটা করতে হবে। পরে আবার যাইবেন পরে যে কান্ট্রি লক কি চাইবেন কান্ট্রি লক, আবার আছে এমডিএম লক। এইগুলি যত লক আছে সব কি আমাদের আলাদা করতে আমরা চাই যায় সাপোর্ট করে আমরা এই যে আসেন কেন 10টা ক্লাস স্যার অ্যাকাউন্ট লক কয়টা? অ্যাকাউন্ট লক ক্ষেত্রে আরে বাবা 10টা থেকে 3টা 12টা নিয়ে গেছে কত কিনা বলা হবে বলা হয়েছে ঠিক আছে আপনি সমস্যা নাই দুবার করে নিন সামনে বসে সামনে কথা বললো না এখনো করবেন 3টাও করবেন বসেন স্যার ক্লাস তো উপরে বসুন উপরে স্যার সামনে কিন্তু দেখা যায় তো আলটিমেট আপনি ব্যাক করেছেন স্যার শুনেন আপনি যারা এই টাইমে আসছেন না এখন 3টা বন্ধ করবেন আবার 3টা থেকে 5টা বন্ধ করবেন শেষ স্যার অ্যাকাউন্ট লক ক্ষেত্রে স্যার কি এই তিনটা বলতে ক্লাস হলে 10 মিনিট লেগে যাবে অ্যাকাউন্ট লক ক্ষেত্রে স্যার কি করতে হবে? এই করা যায় যদি সাপোর্ট নাই করা যায় আমাদের লক কয়টা বেলা পাইলাম এফএলপি লক অ্যাকাউন্ট লক কান্ট্রি লক এমডিএম লক ঠিক আছে তাকে লক পাইলাম এখন তো পৃথিবীতে যত লক আছে আমরা এটা তো এখন আমাদের যত লক আছে এফএলপি লক অ্যাকাউন্ট লক আর কি কান্ট্রি লক আর কি এমডিএম লক এর পিছনে মনোযোগ নাই পরে কি স্যার আমি কিছু তো এখন এই যে বিষয়টা আপনাদের লাস্টে আবার করবেন স্যার এমডিএম নাকি পরে যদি বলেন কাম করা যাবে শুনুন এটা আপনার কোথাও বলা অনেক ভিডিও দেওয়া বলেন ভিডিওতে বলে লাস্টে করে দিলেন সব কোন সব লকই ইলিগাল এজন্য সবসময় লিগ্যাল ওয়েতে কাজ করবেন কিভাবে আপনি যে কাস্টমারটা আসবে তার থেকে তার ভোটার আইডি কার্ড নিয়ে নেবেন তো তার যদি লক করে যাবেন অথবা তার মোবাইল ফোনে ক্যাশ মেমো নিয়ে নেবেন বুঝতে পারছেন ভোটার আইডি কার্ড এবং ক্যাশ মেমো তার নিয়ে নেবেন তাহলে দিতে হবে না ব্যাংকে
যদি সবাই করে তাহলে সবাই যে দিবেন তাহলে সাহায্য করে দেবেন, কারণ সে চোর হইতে পারে, চোর হলে আপনি চোরকে সাহায্য করতেছেন, চুরি করতে সাহায্য। যদি কোনোভাবে ধরা খেতে পারেন যে আপনি এইসব লকিং কাজ করেন অথবা আপনি ইলিগাল কোনো কাজ করেন, তাহলে আপনার পরিস্থিতি হয়ে যাবে ইনস্ট্যান্ট। আবার আপনি যদি আইনি চেঞ্জ করেন, হ্যাঁ আইনি চেঞ্জ করে দেখেন একটা চোর চুরি করে আনলো, আইন আপনার যে আইনি চেঞ্জ করে দেবেন, চোরকে সাহায্য করতেছেন, পুলিশ কিন্তু অনেক ধরতে পারত, আইনে থাকলে ফোনটা ধরতে পারতো, সে কিছু করতে পারতো, দুজনে একই তো সে আপনি ওটা যদি না করেন তাহলে আপনি বাইচে গেছেন, যদি করেন তাহলে আপনি পুলিশ নেবেন। আমি লকিং আনলকিং যদি করেন এফএফবি লক এটা মানে জায়েজ আছে, কারণ এটা হলো সবাই এটা কমন প্রবলেম, এটা তো এর জন্য তো আমি এত নিয়মটা মানতে পারতেছি না। আপনি জাস্ট করতে পারেন লিগ্যাল ওয়ে, যেটা আমাদের ভোটার আইডি এবং তার ক্যাশ মেমো নিয়ে যেটা অরিজিনাল সে মানি করবে। এখন আমাদের এই লিগ্যাল ওয়েতে আমরা কাজ করব সবসময়, ভোটার আইডি এবং তার ক্যাশ মেমো রাখবো। বলুন ভাই আমার ছবি দিলে হবে প্রমাণ নাই, পুরো যদি আমরা তাহলে ভাই আমি যত কাজ করছি এই মতো আমার ক্যাশ মেমো আছে, যদি কোনো আপলোড করেন রেকর্ডে যদি পারেন চুরি সেটা নিয়ে রাখবেন, বুঝতে পারছেন? যদি চুরি হয় আপনাকে জানিয়ে আমি লিগ্যাল ওয়েতে কাজ করব। ক্লিয়ার? শুনুন, লিগ্যাল ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারছেন, অ্যাকাউন্ট করতে পারছেন, কিন্তু কান্ট্রি লক আর এনটিএম লক এই দুটো লিগ্যাল ওয়ে, এটা কি একদম টোটালি লিগ্যাল। কারণ হলো আপনি একটা ফোন কান্ট্রি একটা অন্য একটা দেশ থেকে ফোন নিয়ে আসছেন ট্যাক্স ছাড়া, কি ছাড়া? ট্যাক্স ছাড়া ফোন নিয়ে আসছেন, ওই ফোন তো আপনার লিগ্যাল হয়ে যাবে, নাকি? ওখানে তখন একটা কান্ট্রি লক আসে, ওই ফোনটা ওই দেশের জন্য বানানো হয়, ওই দেশ থেকে বের হলে ওই ফোনটা কান্ট্রি লক হয় না, এর ফলে ভাই তুমি অন্য দেশে গিয়ে বুঝতে পারছেন? এই জন্য এটা কি হয়, ফোনটা লক করে আপনি যখন ফোনটা চালাই দিবেন তখন চালু হবে, বুঝতে পারছেন? কান্ট্রি লকটা কি একটা ফোন ওই দেশের জন্য ফোনের জন্য বানানো হয়েছে, এটা আমার চাললেই লক হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে করতে হয়। স্যার আরেকটা দিকে স্যার ফোনের ভিতর কি কান্ট্রি ডিটেকশন লাইন থাকে? আর আরেকটা ওয়ে আছে, উদ্দেশ্য ফিল্ডে একটা সরাসরি কল করলে বাংলাদেশে কাকে করবে। হ্যাঁ এখানে আবার একটা কথা আছে, এখানে আমাদের কাজ করে রোমিং সিম, সাইলেন্স, এখানে কাজ করে রোমিং সিম, উনি যেটা বললেন রোমিং সিমের কথা বলছেন, আমি বলতেছি সমাধান। তারপরে হলো আমাদের আরেকটা আছে এমডিএম লক, এমডিএম এবং কে ছিল ওর নাম শুনছেন? MDM একটা হলো KGF আরেকটা হলো আমাদের ফাইন্যান্স মানে কি আমরা আরে একজন তো এই আর কি আমাদের এই তিনটাই হলো এক, বুঝতে পারছেন? ইংরেজি এমন একটা ভাষা আগামাতা নাই, আমাদের এই তিনটাই হলো একই জিনিস। কেউ যদি বলে ভাই আমারটা ফাইন্যান্স লক লাগছে, এক ইন্ডিয়া মানিও এক, আর কি কেজি কি সবই এক। আবার গেছে আমরা পাইতেছি কি এমডিএম কেজি ফাইন্যান্স এগুলো সব কি একই লক। এই লকটা কি আমরা একটু শিখি, তাহলে আমরা বুঝতে অসুবিধা হবে না। এই লকটা হলো কোন মোবাইল ফোন যদি কোনো আমেরিকা ইউরোপে এসব জায়গায় কিস্তি সিস্টেম আছে, আপনার বাংলাদেশেও আছে কিনা সেটা আছে রিসিভে শুরু ইএমআই সিস্টেম আছে। আর যখন একটা মোবাইল ফোন আইফোন 12 প্রো বা ধরেন ভিতরে একটা দামে একটা ফোন নিলে 2 লাখ টাকা দেয় নাকি 16 ধরেন 2 লাখ টাকা তো আমরা পক্ষে পসিবল না, ইনস্ট্যান্ট পসিবল যত কোটি কোটি 2 লাখ টাকা কমে যাবে, তখন আপনি সেই করে ইএমআই মাধ্যমে কিস্তিতে সে ধরেন 50 টাকা দিল, আস্তে আস্তে 10 টাকা দিয়ে দিল।
আগে বুঝছি মানে তো কোম্পানি কি আমার এক পছন্দ আমাদের কি কিছু দেন আরে লক করে বুঝছেন হ্যাঁ এটাই হলো মাইনাস লক এটাই হলো কেজি বুঝছেন কোন কোম্পানি যদি বিমান কোম্পানি যদি লক করে দেয় সেটা কি হয় যায় কেজি না যদি এরকম কোনো ফোন দেখে ম্যাক্সিমাম দেখবে মামা কালে পাঠাইছে চুরাই ফোন পাঠায়া পরে আপনাকে আসে বুঝতে পারছেন এগুলি আমাদের হলো একদম 100% ইলিগাল কাজ এগুলি করবে না করবে না এইগুলো স্যার বলবো ক্ষেত্রে আছে ল্যাপটপের ক্ষেত্রে থাকতে পারে এগুলো না এটা হলো আমাদের এই কাহিনী এমডিএম কেজি লক কি কিস্তিতে আমার ফোন কি করা যায় লক দেওয়া যায় এইটাই হলো আমি এটা আপনাদের জানাই না তাই এটা আপনাদের জানা প্রয়োজন কেমন এটা খুলতে হলে আপনার অনেক টুল আছে না বলবো না আবার আপনার আর এগুলি ম্যাক্সিমাম টাকা দিয়ে করতে হয় সার্ভারের মতো বুঝতে পারছেন আর এগুলি কাজ না করে আরটা হলো আমাদের কার্ডিলক যেটা আমরা জানি কার্ডিলক হলো এক দেশের নির্দিষ্ট একটা দেশের জন্য বানানো হয়েছে ওই দেশ থেকে শেষ হয়ে গেলে ওই লকটা হয়ে যায় তো একজন উনি বলল স্যার এটা সিম ডোমেনে হয় এখন এখানে কাজ করে রোমিং সিম মোবাইল ফোনে যখন আপনি একটা সিম ঢোকান সৌদি আরবে ওই সিমটা শুধু সৌদি আরবে হয়ে থাকে মোবাইল ফোনে সৌদি আরবে চলে ওই ফোনে যদি বাংলা সাইডে লক হয়ে যায় যদি ওখানে সিম লাগান রোমিং সিম আমাদের অনেক সিম আছে সৌদি আরবে ম্যাক্সিমাম রোমিং সিম পাওয়া যায় ভোডাফোন সিম পাওয়া যায় আসলে বলছি স্যার বিভিন্ন সৌদি আরবে রোমিং সিম পাওয়া যায় ভোডাফোন সিম দিয়ে তো কল দিলেই আনলক হয়ে যায় ওই সিম দিয়ে যদি আপনি মোবাইল ফোনে কথা বলেন কানেকশন দিয়ে যদি কথা বলেন 3 মিনিটের বেশি তখন এই ফোনটা আনলক হয়ে যায় সেই মোবাইল ফোন বলতে পারে না এটা ইন্টারন্যাশনাল ফোন বুঝতে পারছেন ওই ফোন আপনি যে কোনো দেশে নিয়ে যান সমস্যা আর যদি আপনি নরমাল সিম দেশে গ্রামীণ সিম দিয়ে ফোন দিয়ে কথা বলেন গ্রামীণ সিম তার অ্যাপ্লিকেশন নাই আছে না রোমিং সিম আমরা জানি পুরো ওয়ার্ল্ডে চলে নাকি স্যার গ্রামীণে বাংলাদেশে স্যার ভোডাফোন সিম পাওয়া যায় চালু করা যায় রোমিং সিস্টেম চালু করে দেখেন হয় কিনা স্যার ভাই আমি ট্রাই করি স্যার বাংলাদেশে ভোডাফোন সিম পাওয়া যায় চাই না রোমিং সিম ব্যবহার করি তাহলে চলবে হয় 3 মিনিট বেশি কথা বলতে পারবো আগে আমরা অফ করতাম কিন্তু বর্তমানে ফ্ল্যাগশিপ ফোন কিনে হয় না এগুলো টাকা দিয়ে রোমিং সিম এর কথা থেকে কিন্তু এগুলি বিভিন্ন সিম কোম্পানি প্রোভাইডাররা প্রোভাইড করে এটা কি সিম কোন দেশে স্যার এটা আসলে এশিয়ান এশিয়ান মানে আমি আর কেন স্যার এই আমেরিকান দেশগুলো ও আচ্ছা আচ্ছা ওনার কাছে একটা সিম আছে রোমিং সিম এটা কেমন কি সিম স্যার না না এই সিমটা ইসিং না স্যার নরমাল সিম ফিজিক্যাল সিম এটা একটা রোমিং সিম এটা কানেকশন দিয়ে 3 মিনিট কথা বলে তুলতে পারে না তুললে এটা আমাদের টাকা দিয়ে তুলতে সার্ভারের মাধ্যমে বুঝতে পারছেন এটা একটা ওয়ে আছে বাংলাদেশে স্যার ভোডাফোন সিম পাওয়া যায় পড়াশোনা করা এখানে আমাদের কান্ট্রিলক করতে হলে আমাদের পুরো পূর্ণ সাপোর্ট খুব কম করে এগুলি আমাদের হয় সিম দিয়ে তা নাহলে আমাদের টাকা দিয়ে করতে হয় সার্ভারের মাধ্যমে আর এমডিএম এগুলি সব আমরা টাকা লাগে শপিং সিমগুলি সার্ভারে করতে হয় আপনি কখনো এইসব খাওয়াতে হয়ে যাবেন স্যার আপনি যখন টাকা দিয়ে এমডিএম বা কেজি বা ফাইন্যান্স এটা পুরো আপনারা যাবেন আসবে না একবার বলছেন না স্যার ওদের কাছে তো ইএমআই নাম্বার থাকে সেখান থেকে কিস্তিতে ওরা চাইলে কি আবার লোক আপনি ক্লিক করবেন তাহলে আপনারা ওরা তো চাইলে আবার লোক করতে পারবে না শুনেন এই লকটা খুলে দিলে অন্য লোক আপনারা পারবেন না ওই লকটাই তো খুলে দেবে সিস্টেম চেঞ্জ করে দেবে যা খুলে দেবে এখন শুনেন এখন আমাদের আইসো করি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট কেমন যে কোনো ফোন আমি আপনাকে মাত্র 2 ক্লিকে দেখাবো এত সহজ কেমন এখন যে কোনো একটা মডেলের নাম বলেন যেই কোনো স্যার ডিসপ্লে একজন ভিভো কি বললেন ভিভো ভিভো Y60 Y60 ওকে ভিভোতে চলে যাবে ডাইরেক্ট ভিভো এই হচ্ছে Y60 সাপোর্ট নাই ওয়ার্ড নাই সাপোর্ট নাই এটা এখন কি করব সাপোর্ট আপডেট থাকলে সাপোর্ট আছে সাইলেন্স আইফোন 1 এখানে আছে এমআই প্লাস এবং আছে সিকিউরিটি মানে আমাদের ক্লক আর এমআই প্লাস মানে এমআই প্লাস হতে হবে সিস্টেম এর যে দরকার পড়ে সারা জীবন ইউজ করে নেন সিকিউরিটি যাব কেমন মডেল নোট 12 Note 12
12 Pro গুলি ভার্সন আছে Note 12 Pro 4G Note 12 4G মানে Note 12 কি ডিসকভারি এডিশন আমার 12 Pro 5G Pro Plus Pro Speed 12S বুঝতে পারছেন এখন এখানে আমরা পাইছি আপনারা কি মডেল Note 12 আপনারা 4G বলেন এটা কি Qualcomm হ্যাঁ এটা তো লাল রঙের এখন এখানে আমি বলতেছি যে ফোনগুলিতে আমাদের Qualcomm ইউজ করা হয় সেখানে এখানে কি লেখা থাকে সবুজ কালার কি নিয়ে লেখা আছে এটা কি আমি ছোট করে এখানে লেখা আছে EDL ওইটা EDL মোডের জায়গায় এটা কাজ করতে এখানে কোম্পানি বলেছে ভাই তুমি না EDL তে কাজ করো বুঝতে পারছেন আবার যেখানে লাল লাল আছে কোন মোবাইল ফোন যদি কল করে থাকে সেটি থেকে EDL মোডে তুমি ফ্ল্যাশ করো বা কাজ করো কেমন কাজ করতে বলছে কোন মোবাইল ফোন যদি মিডিয়া থেকে MediaTek এটা বলছে গ্রুপ মোড কি মোড গ্রুপ মোড আর যদি আমরা MediaTek এগুলো প্রিলোডার মোড কি মোড প্রিলোডার মোড আর যে মোড আছে আমি দেখাই এটা হলো আচ্ছা ভাবে মেটা মোড এটা কি মেটা কি পাইছি মেটা গ্রুপ প্রিলোডার এই তিনটাই হলো একই জিনিস MediaTek ক্ষেত্রে আমরা কি শিখছিলাম আপ বাটন ডাউন বাটন নাকি বলিও আপ বাটন ডাউন বাটন কানেকশন করতে বলছে নাকি হ্যাঁ বাবা বলে না আপ বাটন ডাউন বাটন কানেকশন করতে বলছে এখানে একই জিনিস আমরা আলাদা নাম দিয়েছি গ্রুপ মেটা প্রিলোডার একই জিনিস কি আপ বাটন ডাউন বাটন বুঝতে পারছেন আমি বলে আলাদা লিখে দেই আপ বাটন ডাউন বাটন লিখে দিছি আলাদা নাম বুঝতে পারছেন একজনের নাম হলো বল্টু সুলটু মোটু একজনের নাম কি এটা বুঝতে পারছেন আবার নাম হলো কি প্রিলোডার আবার নাম হলো কি গ্রুপ আবার নাম হলো মেটা তিনটা কি একই জিনিস কিন্তু নাম আলাদা ইন্টারন্যাশনাল ইউজ করছে সবাই বুঝতে পারছেন এই তিনটা কি বলছি কানেকশন মোবাইল ফোনের কম্পিউটারের সাথে কানেকশন কি কানেকশন আবার নাম হলো আমরা কানেকশন করব না ভিডিওতে ক্ষেত্রে কিন্তু এটাকে কি বলছে এটা গ্রুপ মোড মেটা মোড প্রিলোডার মোড এগুলো কি একই মোড কিন্তু এটা কিভাবে কাজ করতে হয় আপ বাটন সব বলে না আপ বাটন গ্রুপ কি সল্টু গ্রুপ মোড কি আপ বাটন না গ্রুপ মোড কি মেটা প্রিলোডার একই অনেকে কনফিউশন হয়ে যায় কি নাম এটা সিম্পল নাম কেমন অ্যালগরিদম বলে ভাই তুমি গ্রুপ মোডে পাস করো আপনি আপার নাম বলে দেন কিন্তু প্রিলোডার মোডে পাস করো তখন কি হবে আপার নাম্বার দিয়া এটা হলো এক জিনিস ক্লিয়ার এখন দেখেন এই হলো আমাদের বিষয় তো আমি ওনার ফোনে দিলাম Redmi Silence যে কোনো একটা ফোন হ্যাঁ সামনে যদি সিকিউরিটি ঢুকলাম তার মোবাইল মডেল কি Note 12 নাকি Note 12 সার্চ করলাম এই হলো Note 12 Xiaomi Redmi Note 12 4G নাকি মানে 4G হলো ওটা হলো Qualcomm প্রসেসর দেখা যায় Snapdragon 8685 দেখা যায় এইটা হলো আমাদের Qualcomm আমরা সিলেক্ট করার পরে এখানে আমাদের এই কোনো কিছু দরকার নেই বুঝছেন এটা আসলে সেইটাই যেমন প্রথমে আমাদের প্রয়োজন কি ইজ অ্যালফাবেট ক্লিক করলাম তাহলে কানেকশন দিব এটা কি করব জাস্ট কানেকশন আমার কাছে ফোন আছে আমি ক্লাস করি এই এটা দেখ কেসে এই থাকছে বুঝতে পারছেন এখানে আমাদের এটা কি বলছে কি বলছে EDL তো আমরা এটা কানেকশন করি এখানে পায় Qualcomm ফ্ল্যাশ করতে হলে আমাদের শুধু সাপোর্টের কানেকশন ব্যাটারি লাগে ক্লিয়ার আমি এটা এখন কি করব FRP লক করব কি লক FRP তো আমরা একটা ফোন FRP লক করতে হলে কি লাগবে সাইলেন্স আমার এটা মডেল কি Oppo কি Oppo A37
লিখলাম সার্চ করলাম Oppo A37 পাইছি এখানে আমি ক্লিক করলাম পাইছি আমার কাজ কি ইরেজ হবে কি কাজ এখানে গেল ইরেজ আমি এখানে ক্লিক করলাম স্টপ এখানে ক্লিক করলাম এখানে কানেকশন করব কানেকশন করতে হলে কি করব EDL কোড কি কোড EDL তো আমি এখানে গুগলে যাব গুগলে যাই আমি লিখব Oppo A37 EDL পয়েন্ট আমি এখানে পাই গেছি না শুরুতেই আপনারা গুগল থেকে বের করে নিন তো এইটা হলো আমাদের মোবাইল ফোনে গতকালকে দেখেছি এটা গতকালকে যেটা দেখেছি সিপিইউ পাশে এটা.pdf এর সাথে গ্রাউন্ড শর্ট তাহলে এটা আমরা এখন তো আমাদের এখন কি বলছে মোবাইল ফোন ওয়েটিং ফর ডিভাইস আগে ওয়েটিং করছে না আমি কি বলছি দুদিন পরে যদি আপনি কানেকশন দেন তারপর কি হবে সমস্যা নেই তো আমরা এখানে উল্টা করে সাপোর্টে কানেকশন দিয়ে দিই না কল করে কোনো ব্যাটারি লাগে না এই ব্যাটারি লাগানো ছাড়া যদি ফ্ল্যাশ লাগাবো একটা টুইটার দেন মাইক্রোস্কোপে পসিবল না স্যার এই ভাইয়া ক্যামেরা উপরে ক্যামেরা দুইটা নাকি বলে দেখেন এইখানে জাস্ট ব্যাটারি শর্ট করব আমি দেখাবো কারণ আমি কানেকশন দেব দুইটাতে একসাথে এই দুইটা দিয়া আমরা ওই যে পাইছিলাম না আমরা এটা কি যে এটা সাইড ছোট করে রাখি দেখেন এটার সাথে গ্রাউন্ড শর্ট করব যদি একটা থাকে ওটার সাথে গ্রাউন্ড দুইটা থাকলে দুইটা কেমন দুইটা থাকলে দুইটা শর্ট করব আর একটা থাকলে একটার সাথে গ্রাউন্ড শর্ট করব তো আমরা কাজ করব তো আমি শর্ট করি আপনারা কানেকশন দিবেন কেমন তো এই যে ফোটার সাথে আমি গ্রাউন্ড ধরে রাখছি আপনার কানেকশন আগে ধরবো হ্যাঁ আগে ধরেন কি দিতে শর্ট না প্যারালাইজ নন প্যারালাইজ মানে লাউলা দেন আবার দেখেন দেখেন আমি এখানে কানেকশন দিয়েছি ওকে 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 অটোমেটিক একবারে সব এখানে কি বলছে এখানে ওকে 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 কিছু এটা মানে যে কোনো ফোন দেবে যদি আমি মিডিয়াটেক আমি কি করব এটাতে আপ বাটন ডাউন বাটন কানেকশন করে গ্রাস লাগাই দেব ওই স্যার ওপর ক্ষেত্রে কি যায় স্যার দিব বলে দিতে ওপর ক্ষেত্রে ভিডিও করে আরে ওপর জন্য না কল কল স্যার ভিডিও কেবল দিলে তারা স্যার এটা কি করে প্রাইভেট করা যায় ভিডিও কেবল দিয়ে করলে তারা না ভিডিও কেমন থাকলে ডেসিমাল লাগবে পারফরম্যান্স জন্য গেম কেমন ওকে তাহলে আপনারা এখন যে যেটা দেখছেন এখন সবাই পড়ে আপনি এবার নাই না এই দেখেন কিভাবে পড়ে আমি এটাকে কাইটা দেই সব কেটে দেই আমি কি জাস্ট একবার বানাতে লাগিয়েছি यस স্যার পারফরম্যান্স জন্য গেম কেমন হ্যাঁ কল করুন এটা লেখো আবার ডট I want to do that. Yes, then I want. একসাথে দুইবারই ব্যালে দেখতে পারে সফটওয়্যারগুলো তো ভালোভাবে কনফিগারেশন করতেছিল না এটা লিয়া না না আসলে তো সময় লাগে সময় লাগবে ঘুমে তো এটা যত দামি পিসি দেন আমারটাই আসলো স্যার এক্সপেক্টেশন না আমার